সেলিম এবং আনারকলির প্রেম কাহিনী তো আমরা সবাই জানি, আর এই প্রেমের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর ছিল সেটাও আমাদের কারো অজানা নয়। তো এই দুজনের সেই অসমাপ্ত ভালোবাসার কাহিনী নতুনভাবে তুলে ধরা হয়েছে আজকের এই গল্প তাজ ডিভাইডেড বাই ব্লাডে, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং আকবরের সাম্রাজ্যের বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনের চিত্র উঠে এসেছে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুটা হয় 1568 সালে, যেখানে আমাদেরকে তখনকার আমলের কিছু ইনফরমেশন জানানো হয়। যেমন জালাল উদ্দিন, যাকে ইতিহাস আকবর নামে জানে। তো আকবর বলে, পানিপথের যুদ্ধ দিতে আমার দাদা বাবর হিন্দুস্তানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, আর আমি সেই জয়কে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব চিত্তরজিতে। আকবর আরো বলে, আমি শাহেনশাহ হয়ে যা পাওয়ার যা করার করেছি, তবে আমার ভেতরের মনুষ্যত্ব এখনো অপূর্ণ ছিল। আমার ভেতরে এমন এক অপূর্ণতা ছিল যা একমাত্র খোদা পূর্ণ করতে পারত। তাই খোদা পর্যন্ত আমার ইচ্ছা পৌঁছানোর জন্য আমি দেখা করতে আসি শেখ সেলিমের কাছে। তো শেখ সেলিম বলে, হাজার হাজার মানুষকে হত্যা করার পর এখন এখানে নিজের সন্তান চাইতে এসেছো? তোমার হাত নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত হয়ে আছে। আসলে আকবরের সন্তান হচ্ছিল না, সে কারণেই সে এইখানে এসেছে। তাই আকবর বলতে থাকে, যুদ্ধ হলে তো রক্ত ঝরবেই, এখন হোক সে আপন বা পরের। তো এইসব শোনার পর শেখ সেলিম বলে, যাই হোক, তবে তুমি যেহেতু এখানে সন্তান লাভের প্রশ্ন নিয়ে এসেছো, তাহলে সেটা বলেই দিচ্ছি। ধৈর্য ধরো, তোমার সন্তান হবে, তাও একটি নয়, 3 জন সন্তান হবে। তবে আরো একটা কথা মাথায় রেখো, তোমার শত্রুর থেকে কিন্তু কোনো ক্ষতি হবে না তোমার। এরকম আরো কিছু কথা বলে শেখ সেলিম সতর্ক করে দেয় আকবরকে। তো তারপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা আগ্রার দৃশ্য দেখি, যেখানে প্রাসাদে রাজকুমার সেলিমের রাসলীলা চলছিল। ভবিষ্যৎবাণী অনুযায়ী আকবরের 3 রাজকুমারও হয়, আর তাদের নাম সেলিম, মুরাদ আর দানিয়াল। সেলিম হচ্ছে নারী আসক্ত, আর মুরাদ যুদ্ধে আগ্রহী, এবং দানিয়াল ইবাদতে বেশি মনোযোগী স্বভাবের। 3 জন ছিল একেবারেই 3 মেরুর। তো মুরাদ তার যুদ্ধ অনুশীলন শেষে দানিয়ালকে যেতে দেখে বলে, আরে দানিয়াল, এদিকে তো আসো। দানিয়াল তখন বলে, ভাই, জোহরের নামাজের সময় হয়ে গেছে, আপনি কি যাবেন? তো এখানে দেখা যায় মুরাদ একটু উগ্র স্বভাবের হওয়ায় ইবাদত নিয়ে তার কোনোই আগ্রহ নেই। তাই সে বলতে থাকে, খোদাকে এত ভেতরে রেখো না যে 5 বার তাকে খুঁজতে বের হতে হয়। এই কথা শুনে দানিয়াল বলে, খোদাকে কখনো খুঁজতে হয় না ভাই, তিনি সবার মধ্যেই আছেন। তো এরপর মুরাদ এক প্রকার জোর জবরদস্তি করা শুরু করে, তলোয়ার দিয়েই লড়াই করতে থাকে। এখন বেচারা দানিয়ালের তো এসবে কোনো আগ্রহই ছিল না, তাই সে তার সাথে পারছিলও না। তখন দেখা যায় মুরাদ তাকে খুব মারধর করে, আর অনেক আজে বাজে কথাও বলতে থাকে। সেই সময় সেখানে চলে আসে সেলিম, আর সেলিম আবার দানিয়ালকে খুব ভালোবাসে। তাই সে তার ভাইকে আঘাত পাওয়ার কথা শুনেই দ্রুত এখানে চলে আসে, আর এসেই সে মুরাদকে বলে, এতই যখন শক্তি তোমার, তাহলে কিছু শক্তি আমার তলোয়ারের সাথেও হয়ে যাক, দেখাও দেখি তোমার শক্তির বাহার। তো এরপর এই 2 ভাইয়ের মধ্যে লড়াই চলতে থাকে, আর এই লড়াইয়ে শেষমেশ সেলিম ঠিকই মুরাদকে হারিয়ে দেয়, আর বলতে থাকে, পরের বার থেকে সাবধানে আচরণ করবে দানিয়ালের সাথে, এই কথা যেন মনে থাকে। আসলে দানিয়াল নরম স্বভাবের বলে মুরাদ তাকে পেয়ে বসেছিল। তো সেলিমের এইসব কথাবার্তা শুনে মুরাদ তো খুবই রেগে যায়, আর সেখান থেকে চুপচাপ চলে যায়। তখন দানিয়াল সেলিমকে বলে, ধন্যবাদ ভাই, যদি তুমি না আসতে তাহলে যে কি হতো, মুরাদ তো আমাকে শেষই করে ফেলতো, আর আমি সত্যি ক্ষমা চাইছি যা হলো এই সব কিছুর জন্য। সেলিম তখন বলে, তুমি কেন ক্ষমা চাইবে? তোমার কাছে উল্টো ক্ষমা চাইবে মুরাদ, কারণ সে তোমার সাথে অন্যায় করেছে, তুমি তো কিছু করনি, আর তাকে দিয়ে আমি ক্ষমা চাওয়াবো। তো এই সব কিছু উপর থেকে দেখছিল বৃদ্ধ আকবর। আকবরকে তখন মানসিং এসে বলে, মহারাজ, আপনার ভাই মির্জা হাকিমের মাথা খারাপ হয়ে গেছে, তিনি হিন্দুদের উপর গিয়ে আক্রমণ করছেন, আর সেখানেই আছেন। এসব চলতে থাকলে আশেপাশের পরিবেশ তো গরম হয়ে উঠবে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। তো এইদিকে আমরা মির্জা হাকিমকে দেখি, সে বলছিল, আমার সৎ ভাই আকবর কাফিরদের সাথে আছে, কিন্তু যারা কাফিরদের সাথে থাকে আমরা তাদেরকেও কাফেরই মনে করি, তাই তাদেরকে বাঁচতে দিব না আমরা। এইসব বলে মির্জা হাকিম আক্রমণ করে অনেকের উপর। বোঝাই যায় তার মনুষ্যত্ব লোপ পেয়েছে, কারণ কোনো ধর্মই বলে না নিরপরাধ মানুষদেরকে হত্যা করতে হবে। স্বয়ং সৃষ্টিকর্তাও
এই অধিকার কাউকে দেননি। যাই হোক, এদিকে আবার আকবর আর তার সাথে কিছু মন্ত্রীরা মিলে অনেক আলোচনা করতে থাকে এই সমস্যার সমাধানের জন্য। কিভাবে এসব সমাধান করা যাবে সেসব নিয়েই তারা চিন্তায় ছিল, কারণ এভাবে চলতে থাকলে তো রক্তের বন্যা বয়ে যাবে। তো তখনই আকবর বলে, আমার ভাই আমার রক্ত, কিন্তু তারপরও তার করা পাপের শাস্তি সে অবশ্যই পাবে। তো আকবরের 3 স্ত্রী ছিল, তার মধ্যে একজন যার নাম যোধা, সে ছিল হিন্দু, আর তাই আরো মির্জা হাকিম তার ভাইকে কাফির বলে আখ্যায়িত করে বেশি করে। তো আজ দেখা যায় আকবর সভা ডাকে, আর এই সভায় সে একটা ঘোষণা দেয়, সেটা হলো যে তার পরবর্তীতে রাজা কে হবে, এই রাজ দরবার কে সামলাবে, কে এই পুরো সাম্রাজ্যকে পরিচালনা করবে, আর এই সবই নির্ভর করবে তার 3 ছেলের যোগ্যতার উপর। যে সবচেয়ে বেশি যোগ্য সেই এই সিংহাসনে বসবে। তো সে বলতে থাকে এইবার সেই রাজা হবে যার মধ্যে শুধুমাত্র যোগ্যতা থাকবে। তাই এবার থেকে বয়সের বিচারে কোনো রাজা নির্বাচন করা হবে না, কে বড় কে ছোট সেই হিসেবেও না। 3 জনের মধ্যে যাকেই আকবরের বেশি ঠিক মনে হবে সেই বসবে তার সিংহাসনে। তো এই ভাষণ শেষে আকবরকে তার কাছের একজন যার নাম মহেশ দাস, সে বলতে থাকে, মহারাজ, আপনি যে এই রকম একটা সিদ্ধান্ত নিলেন, এটাতে তো 3 ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে। ক্ষমতার লোভ তো তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে, তখন কি করবেন? তো এই পরিস্থিতিতে কি এরকম সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হয়েছে বলে মনে হয় আপনার? এসব শুনে আকবর বলে, তুমি কি আমার সন্তানদের নিয়ে চিন্তিত? মহেশ তখন বলে, না জনাব, আমি আসলে শেখ সেলিমের বলা সেই ভবিষ্যৎ বাণীটা নিয়ে ভাবছি। একবার তিনি আপনাকে বলেছিলেন, মনে আছে, যে আপনার ক্ষতি কিন্তু আপনার শত্রু করবে না। এই কথা বলার মানে কি বুঝেছেন? যে এমন কেউ আপনার ক্ষতি করবে যার কাছ থেকে আপনি আশাই করবেন না এমন কিছু হবে। এটা শুনে আকবর বলে, হতে পারে তিনি আমার ভাই মির্জার কথা বলেছেন, তার কাছেও তো আমি এরকম শত্রুতা আশা করিনি, তাই না? তখন মহেশ বলে, হ্যাঁ হতেও পারে। তো তারপর এখানে আরো কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়, আর আকবর একটু মহেশের কথাগুলো নিয়েও ভাবতে বাধ্য হয়, কারণ এইরকম সিদ্ধান্তে তার পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খলা আসার সম্ভাবনা থেকেই যায়। এদিকে রাতের বেলা আকবরের স্ত্রীরা তাদের সন্তানদের নিয়ে তর্ক বিতর্ক করছিল যে কার সন্তান কত বেশি যোগ্য। তখনই আকবর সেখানে আসে, আর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসে একটা ঘরে, যেখানে আনারকলি নামের একটা মেয়ে নাচ করছিল। আকবর তাকে কোনো এক কারণে 14 বছর বয়স থেকেই এখানে বন্দি করে রেখেছে। তো আনারকলিকে আকবর বলে, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না, সব সময় চাই তুমি যেন হাসি খুশি থাকো। তখন আনারকলি বলে, তাহলে আমাকে এই খাঁচাতে বন্দি করে রাখার কি মানে? এটাকেই কি খুশি রাখা বলে? আকবর তখন বলে, তোমাকে এই কষ্টটা সহ্য করতেই হবে এই সাম্রাজ্যের জন্য, তার জন্য আমি দুঃখিত। আমি তোমাকে এই খাঁচা থেকে বের করতে পারবো না। তো এখানে আকবর আনারকলির সাথে এই নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে, এরপর এখান থেকে চলে যায়। তো তারপর আমরা রানী যোধাকে দেখি, তিনি একটা ছোট্ট কাগজে কিছু একটা বার্তা লেখে, এরপর সেটা একটা জায়গায় বেঁধে চলে যায়। তখনই তার এই কাগজটা আর একজন লোক এসে নিয়ে যায়। এরপরই দেখা যায় লোকটা এই কাগজটা একটা কবুতরের মধ্যে বেঁধে সেটাকে উড়িয়ে দেয়। তখনই অন্য একজন লোক ওই কবুতরটাকে ধরে আর তার থেকে ওই লেখা কাগজটা নিয়ে যায়। এখন এখানে কি হলো আর রানী যোধা কি এমন বার্তা দিয়েছে তা তো আমরা পরেই জানতে পারবো। তো এদিকে মুরাদ তার তলোয়ার নিয়ে নিজের মতো অনুশীলন করছিল। সে তার এসবেই ব্যস্ত ছিল, কারণ সে মনে মনে অনেক বেশি খুশি ছিল। যেহেতু রাজা বলেছে বয়সে বড় ছোট হিসেব করে কেউ রাজা হবে না, তাই সে মনে করে যে তারই রাজা হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সে যুদ্ধে বেশি পারদর্শী। এদিকে আমরা আবুল ফাজলকে দেখি, তার সাথে ইরকিস নামের একজন লোক দেখা করতে আসে, আর এই লোকটাই ছিল সে যে ওই কবুতরকে ধরে তার থেকে ওই বার্তা সংগ্রহ করেছিল এবং সেই বার্তাটা পড়েছেও। তো আবুল ফাজলকে ইরকিস বলে, আপনার দেওয়া তথ্য ঠিক ছিল। তো আবুল ফাজল তখন বলে, তোমাকে আমি পাঠিয়েছিলাম অন্যদের উপর নজর রাখতে, কিন্তু তুমি তো উল্টো আমার উপরে নজর রেখে আছো। এইসব কথা শুনে ইরকিস বলে, না, আমি আপনার নিরাপত্তাটাও দেখছি। তো তারপর আবুল ফাজলও সেই বার্তাটা পড়ে আর আবারও ওই পাখিটাকে উড়িয়ে দেয়। এদিকে দেখা যায় সেলিম তার ঘোড়া নিয়ে ঘোড়াশালে আসে। তখন দুরজান বলে, এই সাম্রাজ্যের বাদশা হওয়া তো আপনার জন্মগত অধিকার ছিল, কিন্তু আপনার বাবা দেখুন সেটাকেই কেড়ে নিলেন।
এই কথা শুনে সেলিম বলে, এত কেন ভাবছো, এটা তো একটা সুযোগ। তো এরপর সেলিম কিছুক্ষণ এখানে থেকে চলে আসে তার মা যোধার সাথে কথা বলতে। যোধা সেলিমকে একটা ঘরে আনে আর তাকে বুঝিয়ে বলে যে এই সাম্রাজ্যের যোগ্য বাদশা হতে হবে তাকে। তার জন্য তার যে প্রতিদিনের জীবন সেটা পরিবর্তন করতে হবে, নিজেকে এই রাজ্যের জন্য যোগ্য করে তুলতে হবে। কিন্তু সেলিম বলে, মা এইসব সিংহাসন ক্ষমতা একজন মানুষকে আর মানুষ রাখে না। আমি ভালোবাসা চাই, আমি পাথর হয়ে বাঁচতে চাই না। আমাকে দয়া করে মনুষ্যত্ব নিয়ে মানুষের মতো থাকতে দাও। এইসব ক্ষমতার বেড়া জালে আমি পড়তে চাই না। তো এই কথা আড়াল থেকে আনারকলিও শুনে নেয়, আর এসব শুনে তো সে খুবই অবাক হয়। সে সেলিমের এমন চিন্তাধারাকে অনেক বেশি পছন্দ করে। তো এখানে সেলিমের কথাবার্তা তার মায়ের খুব একটা ভালো লাগে না, তাই সে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তাকে তার ভাইদের আগে কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে সিংহাসন দখল করার জন্য। কিন্তু সেলিম পরিষ্কারভাবে বলে দেয় যে তাদের যা ইচ্ছা করার করুক, তাকে যেন দয়া করে এসব প্রতিযোগিতার মধ্যে টানা হেচড়া না করা হয়। এসব তার একেবারেই পছন্দ নয়। তো যোধা তখন আর না পেরে সেখান থেকে একটু বাইরে যায়। তখনই সেলিম সেখানে প্রথমবারের মতো দেখে আনারকলিকে। আনারকলিও তখন তার দিকে তাকায়। এই প্রথম দুজনকে এভাবে দেখতে থাকে। তো শেষে আনারকলি হেসে সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। তারপর সেলিম আসার সময় সেখানকার একজন প্রহরীকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই হেরেমের বন্দি পাখিটাকে? তখন প্রহরী ইতিমাদ বলে, আপনি কার কথা বলছেন? সেলিম বলে, আমি যে কার কথা বলছি সেটা তুমি খুব ভালো করেই জানো, যার নীল চোখ আর দেখতে অপরূপ। কে সে? ইতিমাদ বলে, দেখুন আমি সত্যিই জানি না আপনি কার কথা বলেছেন, আর যদি সত্যিই কাউকে দেখেও থাকেন তাহলে আমি বলবো আপনার উচিত এটা নিয়ে কাউকে জিজ্ঞাসাবাদ না করা। এই সবের থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে, আর এতেই সবার মঙ্গল রয়েছে শাহ সেলিম। তো এইসব কথা শোনার পর সেলিম তাকে আর কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে আমরা কাবুলের দৃশ্য দেখি, যেখানে রাজকন্যা বাখতকে মির্জা এসে বলে, কি হলো বোন, একটু হাসি দাও, আমরা তো বিজয় নিয়ে এসেছি, এখনো কি হাসবে না? তখন বাখত বলে, লাশের উপর বিজয় এসেছে ভাই, তার আবার কি উল্লাস হবে? যুদ্ধের মধ্যে মারা যাওয়া লোক তো আমাদের নিজেদেরই ছিল। মির্জা তখন বলে, এটা যুদ্ধ না, এটা জিহাদ ছিল, আমাদের কাফির ভাইয়ের বিরুদ্ধে ছিল। বাখত তখন বলে, ভাইজান বোকা অন্য কাউকে বানাবেন, আমাকে না। আপনি তলোয়ার তুলেছিলেন তখন যখন আপনার উপর কর বেশি করা হয়, আর সেটাকে এখন আপনি ধর্মের নামে চালাচ্ছেন। এই কথা শুনে মির্জা বলে, বেকার কথা বলো না তো, আমি তলোয়ার তুলেছি ইমানের জন্য। বাখত বলে, আপনার থেকে বেশি ইমান তো আমি পাথরের দেখেছি, আপনি যা করেছেন তার খেসারত এই সোনাদানা দিয়ে হবে না। মির্জা তখন বলে, ভয় পেও না বাখত, জালালউদ্দিন অর্থাৎ আকবরের সৈনিক আমাদের থেকে বেশি বড় তো কি হয়েছে, এখন তো সে নিজেই দুর্বল হয়ে গিয়েছে, সে আমাদের একটা টোকাও দিতে পারবে না, কোনো ক্ষতি সে করতে পারবে না আমাদের। এসব শুনে বাখত বলে, ভাই এইসব বোকার মতো কথা বলা বন্ধ করুন, আপনি না আবার আকবরের শান্ত আগুনে বাতাস দিয়ে জাগিয়ে তুলে ফেলেন তাকে, তখন কিন্তু আর কোনো কিছু সামলানো যাবে না, তখন আপনিই বিপদে পড়বেন। এটা শুনে মির্জা বলে, আগুন আসুক আর যাই আসুক আমি প্রস্তুত আছি, কোনো কিছুই আমাকে দমাতে পারবে না। এদিকে আমরা আগ্রার রাজবাড়ি দেখি, যেখানে আকবর বলতে থাকে, অনেক হয়েছে মির্জার কাহিনী, এখন তার শাস্তি পেতেই হবে, সে যা করেছে তা ক্ষমার অযোগ্য। তো এখানে বুদ্ধি করে সভা ডেকে আকবর বলতে থাকে, আমার ছেলেদের মধ্যে যে ভালো পারবে সে কাবুল সামলাবে আর নিজেদের জমি ফিরিয়ে আনবে আমির ভাই মির্জার থেকে। তো এরপর তাদের তিনজনকেই দেয়া হয় একটা ঘোড়াকে সামলাতে। তো সেই সময় সেলিম আনারকলিকে দেখে, আর তাকে দেখার সাথে সাথেই সে নিচে পড়ে যায়। পরে দেখা যায় মুরাদ জিতে যায় এই ঘোড়াকে আহত করে, আর তাই আকবরকে বাধ্য হতে হয় মুরাদকে নির্বাচন করার জন্য। তো এবার কাবুলের লড়াইয়ে মুরাদি সেখানে নেতৃত্ব দিবে, তবে আকবর বলে আসল লড়াইয়ের খেলা তো কাবুলেই হবে। তো এদিকে সেলিম যে আনারকলিকে দেখে পড়েছে সেটা আকবরও খেয়াল করে। তো যাই হোক, এরপর সেলিম সহ বাকি সবাই
কাবুল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো সেলিম যাওয়ার আগে আকবরকে বলে, বাবা আমি দেখেছি তুমি একটা মেয়েকে বন্দি করে রেখেছ, কিন্তু কে সে? আকবর তখন বলে, কে? আরে তুমি ভুল দেখেছ, এখন যুদ্ধে যাচ্ছ তাই সেখানেই যাও, এইসব ভাবার সময় এখন তোমার না। তো এরপর সেলিম কিছু না বলেই চলে যায়। আকবর পরে ইতিমাদকে বলে, সেলিম কিভাবে আনারকলির ব্যাপারে জানতে পারলো? ইতিমাদ বলে, আমি জানি না মহারাজ। আকবর তখন তাকে বলতে থাকে, কেন জানবে না? হেরেমে আসা যাওয়া করা সব লোকদের উপর নজর রাখা তোমার দায়িত্ব, তাই না? তখন ইতিমাদ বলে, জি জাহাপনা। আকবর তখন বলে, তাহলে এই ভুল কিভাবে হলো? কিভাবে তুমি এই দায়িত্ব অবহেলা করলে? জানো তো এই ভুলের শাস্তি কি হতে পারে? ইতিমাদ বলে, না হুজুর, দেখুন আমি আপনার একমাত্র বিশ্বস্ত লোক। আকবর তখন বলে, তাই নাকি? তাহলে সেটা প্রমাণ করো। তো এরপর ইতিমাদ সেখানে একটা পুকুরে পড়ে যায় যেখানে কুমির থাকে, আর তখনই পুরো পানি লাল হয়ে যায়। তখনই আকবরের মনে পড়ে শেখ সেলিমের বলা ভবিষ্যৎবাণী। তিনি বলেছিলেন পানি লাল হয়ে আসলে রক্ত ঝরবে, আর সেটা আপন কারোর। এদিকে কাবুল আসার পর মুরাদরা আক্রমণ করার জন্য সুরঙ্গের খোঁজ করে, কিন্তু পায় না। আর তাই মুরাদ অধৈর্য হয়ে যায় আর বলতে থাকে, আমরা এবার সামনে থেকে যুদ্ধের আহ্বান করব। সেলিম বলে, তুমি জানো এই রকম করলে আমাদের কত লোক মারা যাবে? মুরাদ বলে, তো ত্যাগ ছাড়া কখনো কোনো যুদ্ধ হয় নাকি? সেলিম বলে, মুরাদ, যদি পথ থাকে তাহলে এইভাবে ত্যাগ করার মানেই হয় না। আমরা একসাথে এতগুলো মৃত্যু সামলাতে পারবো না, ভেবে দেখো। মুরাদ তখন বলে, কোনো ভাবার সময় নেই তো, আমি যা বলছি তাই হবে, আর আমি এখানে নেতৃত্ব দিচ্ছি। আর যদি তুমি এটা না চাও তাহলে তুমি বলো কি করবে? সেলিম তখন বলে, আমরা 1 মাসের জন্য তাদেরকে ঘেরাবন্দি করে রাখি বাইরে থেকে, তাহলেই দেখবে খাবার পানি সব শেষ হয়ে গেলে তারা বাধ্য হয়ে আত্মসমর্পণ করবে। মুরাদ তখন বলে, চুপ থাকো, আমার হাতে না এত সময় আছে আর না আমার এত ধৈর্য আছে, তাই কালই এই যুদ্ধ হবে, প্রস্তুতি নিয়ে নাও। আর আমার হাতেই বাবা ক্ষমতা দিয়েছেন, তাই আমি যেভাবে যুদ্ধে যা যা করতে বলবো তোমাদেরকে তাই তাই করতে হবে। তো পরের দিনই 2 পক্ষের সৈনিক যুদ্ধের মাঠে নেমে পড়ে। উপর থেকে বক্ত মির্জাকে বলে, ভাইজান এখনো সময় আছে, সব থামিয়ে দিন, না হলে এটা অনেক বড় একটা ধ্বংসযজ্ঞ হবে। তখন মির্জা বলতে থাকে, আমি ওই কাফিরদের সামনে মাথা নত করব? কখনো না। বক্ত বলতে থাকে, কথা যখন তোমার অহংকারের, তাহলে আমরা তো ধ্বংস হবই, অহংকার তো পতনেরই মূল। তো এরপরই শুরু হয় যুদ্ধ। একের পর এক সৈনিক মারা যেতে থাকে। একটা সময় পর মির্জার সৈনিক হারার পথে চলে আসে। তখনই মির্জাকে তার ছেলে বোঝায় যে, বাবা এখন এখান থেকে পালিয়ে চলো, যদি বেঁচে থাকি তাহলে আবারও প্রতিশোধ নেওয়া যাবে, আর এই সময় উচিত আমাদের বুদ্ধি দিয়ে কাজ করা। তো তারপরে দেখা যায় মির্জা তার ছেলের কথা মতো পালিয়ে যেতে চায়, কিন্তু পরে তাকে ধরে ফেলা হয়। মির্জাকে যখন সৈনিক ধরে নিয়ে যাচ্ছিল তখন মির্জা সেখানে দানিয়ালকে দেখে একটা চাল চালে। সে বলে, বাবা আমি তোমাকে নামাজ পড়তে দেখেছি, তুমি আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসো, তাও বুঝতে পেরেছি। তাহলে তুমি কিভাবে আকবরের মতো লোককে সমর্থন করছো? তুমি আল্লাহকে ভালোবেসে জান্নাতের পথে যাওয়ার কথা, কিন্তু এই যে তুমি তোমার বাবার করা সব পাপকে সমর্থন করছো, তাতে করে এই রাস্তা সোজা জাহান্নামের দিকে যাচ্ছে। তো এই সব কথা শুনে দানিয়াল তখন আর একজনের সাথে পরামর্শ করে আর বলে, এই মির্জা আব্বুর শত্রু হতে পারে, কিন্তু সে আল্লাহ তাআলাকে মন থেকে বিশ্বাস করে। যদি তাকে আব্বুর কাছে তুলে দেই তাহলে আল্লাহ তাআলা আবার নারাজ হয়ে যাবেন না তো? তখন সেই লোক বলে, হ্যাঁ ঠিকই বলেছ তুমি। তো দানিয়ালের এই রকম কথা শুনে মির্জার মুখে তো হাসি চলে আসে, কারণ তার নিশানা সঠিক জায়গায় লেগেছে। এদিকে সেলিম মুরাদকে বলে, দানিয়াল কোথায়? তার তো এখানে আমাদের সাথে থাকার কথা বিজয় উদযাপনে। মুরাদ বলে, তাতে কি হয়েছে, আমি আছি তো, আমি করছি। এরপর মুরাদ বাক্তকে বলে, ফুপিজান আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন, এবার শাস্তি তো পেতেই হবে। এরপর সে বলে, এই ফুপিজানকে তোমরা নিয়ে গিয়ে উপর থেকে নিচে ফেলে দাও। তখনই সেলিম বলে, না, এটা আমাদের রক্তের বিষয়, আর এই শাস্তি একমাত্র আমাদের বাবাই নির্ধারণ করতে পারেন, তাই তোমাকে কিচ্ছু করতে হবে না। মুরাদ তখন বলে, আচ্ছা আচ্ছা, তাহলে তাকে জেলে রাখা হোক বাবা আসার আগ পর্যন্ত, এরপর আমি তার খাল তুলব। এই বলে মুরাদ চলে যায়। পরে সেলিম তার ফুপিজানকে বলে, মাফ করবেন ফুপিজান। মুরাদ এইরকমই কথা বলে, তার কাছে তলোয়ারের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা নেই, তাই কোনো সভ্যতা তার কাছ থেকে আশা করাটাও ভুল হবে।
তখন বাক্ত বলে, ধন্যবাদ সেলিম, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। যদি কখনো সুযোগ পাই তাহলে আমি অবশ্যই তার প্রতিদান দিতে চেষ্টা করব। এদিকে কাবুলের পথে আসার সময় এই খবর পায় আকবর যে তার ছেলেরা কাবুল জয় করেছে। সে তো এই কথা শুনে অনেক আনন্দিত হয়। অন্যদিকে রাতে যখন এই বিজয় উদযাপন হচ্ছিল তখন দানিয়াল এসে সেলিমকে বলে, ভাই, আজ আমি বেঁচে আছি আপনার জন্য। যুদ্ধে তো আমাকে প্রায় মেরেই দিচ্ছিল, কিন্তু আপনি তখন এসে বাঁচিয়ে নিলেন। আমার এই জীবন আপনার নামে হয়ে গেল। সেলিম তখন বলে, চুপ করো তো, আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ মৃত্যু তোমাকে ছুতেই পারবে না। আমি আগে মরবো, তারপর তুমি। আর আমার বেঁচে থাকার কারণই তুমি দানিয়াল। তো বোঝাই যায় সেলিম দানিয়ালকে অনেক বেশি ভালোবাসে। তো তারপর এখানে তারা 3 ভাই মিলে অনেক আনন্দ করা শুরু করে। তবে মুরাদের একটা কথায় খারাপ লাগে, তাই সে সেলিমের উপর রেগে যায়, আর দানিয়ালের উপরও। তো এরপরই এখানে মারামারি শুরু হয়ে যায়। তখনই তাদেরকে আটকে আলাদা করে দেওয়া হয়, কারণ বাদশাহ আকবর আসছেন। এরপর রাতে ঘুমানোর আগে সেলিম আনারকলিকেই কল্পনা করছিল, আর সে এইটা কল্পনা করে করে আনারকলিকে একে ঘুমিয়ে যায়। সকালে উঠে সেই আনারকলিকে দেখে আবারও তার কথা মনে করে। এদিকে আকবর এসে প্রথমেই কাবুলের জেল পরিদর্শন করে। তখন সেখানে বাক্তকে দেখে সে তাকে তাড়াতাড়ি বাইরে আনে আর বলে, জেলে থাকে চোর, ডাকাত আর অন্যায়কারী, কিন্তু যুদ্ধে হেরে যাওয়া সৈনিক সিপাহী নয়। এরপর আকবর অনেক সময় কথা বলে বাক্তের সাথে, তারপর তাকে একটা দায়িত্ব দেওয়ার ব্যাপারে জানায়। পরে আকবর তার 3 ছেলেকে ডেকে বলে, আমি তোমাদেরকে জানাতে চাই, এই মাটিতে ঘুমিয়ে আছেন সবচেয়ে বড় যোদ্ধা বাবর, আর উনার অনেক বড় প্রতিদান স্বরূপ আমি এত কিছু জয় করেছি আর পেয়েছি। তাই তার থেকে তোমাদের কিছু শেখাতে পারবো আমি ভেবেছিলাম, কিন্তু আমি ব্যর্থ। তোমরা যুদ্ধ শেষ করেই নিজেদের মধ্যে আবারও মারামারি শুরু করে দিলে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বোন বাক্তকে এই কাবুলের শাসন হস্তান্তর করব। আজ থেকে কাবুল সেই শাসন করবে। এই কথা শুনেই মুরাদ বলে, কিন্তু বাবা, এটা তো অন্যায় হবে, কারণ আমি কাবুল জয় করেছি, তাহলে শাসন ক্ষমতা অন্য কারো হাতে কেন? আকবর তখন রেগে গিয়ে বলে, একটা যুদ্ধে রক্ত ঝরিয়েই তুমি বাবর হয়ে যাওনি, তাই আমার কথার উপরে কথা বলার দুঃসাহস করো না। আর তোমরা 3 জনের কেউই আমার সিংহাসনে বসার যোগ্য না। তোমাদের 3 জনকেই আমি আমার সমস্ত রাজকীয় সেবা থেকে বঞ্চিত করলাম। এখন থেকে তোমরা নিজেদের হুকুম দিয়ে কিচ্ছু পাবে না, একমাত্র আমার হুকুমেই সব চলবে। আর মাথায় রেখো, আমার সিংহাসনে সেই বসবে যে নিজেকে যোগ্য প্রমাণ করতে সক্ষম হবে। আর তোমরা এতই বোকার দল যে আমার ভাই তোমাদের নাকের নিচ দিয়ে পালিয়ে গেল, তোমরা তাকে ধরতেই পারলে না। তো এখানে তো আসলে বোঝাই যাচ্ছে সেদিন তাহলে দানিয়াল তাকে ছেড়ে দিয়েছিল। এইদিকে রাতের বেলা দানিয়াল খুব কান্না করে আর নিজেকে এই সব কিছুর জন্য দোষারোপ করতে থাকে। তখনই ইমাম সাহেব এসে বলে, দানিয়াল, তুমি যা করেছো নিজের মনকে সত্যিটা বোঝাতেই করেছো, এতে তোমার দোষ নেই। আর এই ব্যাপারে তুমি কারো সাথে কথা বলার ভুল করো না। দানিয়াল তখন বলে, আমার জন্যই বাবা আজ এইরকম সিদ্ধান্ত নিলেন। আমি আমার বাবাকেও ভালোবাসি আর আল্লাহকেও। মির্জা চাচার জন্য বাবার বিপদ ঠিক আছে, কিন্তু মির্জা চাচা তো সত্যি ইমানের জন্যই লড়াই করছেন, তাই ওনার সাথে আল্লাহ আছেন। আমি আমার আল্লাহর বিরুদ্ধে যাওয়ার সাহস করতে পারিনি, সেজন্যই তো আমি সেদিন ওনাকে ছেড়ে দিয়েছি। এদিকে রাতের বেলা কাবুল এসে পৌঁছায় আনারকলি। আনারকলিকে আকবর ডেকে বলে, আমার জন্য নতুন কোনো নাচ তৈরি করলে সেটা দেখাও। আনারকলি যখন নাচ করা শুরু করে তখন হঠাৎ করেই আকবর অজ্ঞান হয়ে যায়। ওই সময় সেখানে সেলিম আসে, আর এখানে এসেই তার বাবাকে অসুস্থ অবস্থায় দেখে, আর সাথে ছিল আনারকলি। সেলিম তখন আনারকলিকে দেখে বলে, তুমি তো সেই মেয়েটা, তোমার নাম কি? আনারকলি বলে, আমি বলতে পারবো না। আর এদের 2 জনকে বাইরে থেকে তখন দেখে আবুল ফাজল। পরে আবুল ফাজল বলে, রাজকুমার সেলিম, সব ঠিক আছে তো? আমি কি ভেতরে আসব? সেলিম তাকে ভেতরে আসতে বলে। তখনই আনারকলি চলে যায়। এদিকে বাদশাহ আকবর একটা অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সে ছিল একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, আর আকাশ থেকে একটা উজ্জ্বল আলো এসে পড়ে তার গায়ে। নিচে তাকাতেই সে দেখে অনেক ধর্মের অনেক মানুষ, যারা তার দিকে তাকিয়ে আছে হাত তুলে। তো বাদশাহ আকবর পরের দিন এই স্বপ্নের ব্যাপারে তার মন্ত্রী সেনাপতিদের বলে। তো এক একজন এক এক ব্যাখ্যা দিচ্ছিল। এদিকে দুরজানকে সেলিম আনারকলির সৌন্দর্য নিয়ে বলছিল, তাকে হুরের সাথেও তুলনা করছিল সে। ওই সময় দুরজানকে তার বাবা ডাকে আর বলে, দেখো, সামনের দিনগুলো খুব সাবধানে থাকতে হবে। শাহ সেলিমের উপর অনেক রকম দায়িত্ব আসতে পারে,
তোমাকে তার পাশে থেকে সঠিক পথ দেখাতে হবে, যেমন আমি বাদশাহ আকবরের সাথে থেকে করেছি। আর এটাই আমাদের ভাগ্য, আমাদেরকে ঈশ্বর এই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন, মনে থাকবে তো? দুরজান বলে, জি বাবা। এদিকে মুরাদ এতই রেগেছিল বাদশাহ আকবরের উপর যে সে কান্না করতে শুরু করে। তখনই সেখানে একজন পাদ্রী আসে আর তাকে বলে, মুরাদ, তোমার কান্নার কারণ কি জানতে পারি? মুরাদ তখন বলে, ওই লোককে খুশি করতে আমি আর কি করব? তার ভালোবাসা প্রশংসা পাওয়ার জন্য আমাকে আর কি কি করতে হবে বলতে পারবে? তার মধ্যে যেন কোনো মন নেই, একটা পাথর রয়েছে। পাদ্রী বলে, তুমি যাকে পাথর ভাবছ সেটা আসলে বরফের গোলা, আর বরফ একদিন অবশ্যই গলবে, তোমাকে সময় দিতে হবে। এটা শুনে মুরাদ বলে, আর কত সময় দিতে হবে আমাকে? আমার ভাইদেরকে তো তিনি খুব ভালোবাসেন, তাহলে আমাকে কেন নয়? এদিকে দেখা যায় সেলিম আর দানিয়াল একসাথে কথা বলতে বলতে আসছিল। তখনই তাদেরকে ডেকে পাঠানো হয়, আজকে একটা সভা হবে। তো একে একে এই সভায় আরো অনেকেই উপস্থিত হয়। এরপরই সভায় এসে হাজির হন বাদশাহ আকবর। আর এখানে তিনি আজকে একটা ঘোষণা দেন। বাদশাহ আকবর বলেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, যা কোনো সাধারণ স্বপ্ন ছিল না। আর আমি অনেকের সাথে পরামর্শ করে জানতে পেরেছি যে আল্লাহ আমাকে তার বার্তা তোমাদের নিকট পৌঁছে দেওয়ার জন্যই নির্বাচিত করেছেন। তাই আমি আজ একটা কথা বলতে চাইছি, ধর্মের নামে যে মারামারি আর কাটাকাটিতে রক্ত ঝরে তা বন্ধ করা হবে। আর সকল ধর্মের জন্য এক ধর্মের ঘোষণা আমি করছি, যার নাম দ্বীন-ই ইলাহি। এই ধর্মের আসল ভিত্তি হচ্ছে ভালোবাসা, মনুষ্যত্ব আর শান্তি। তাই আমার সাথে আপনারা সবাই আসুন, যোগ দিন। এই সব কথা শুনে দানিয়াল আর বাকি অনেক মুসলিমরা খুশি হতে পারে না, কারণ তাদের কাছে মনে হচ্ছিল বাদশাহ আকবর নিজেকেই খোদা দাবি করছেন, তাই এক নতুন ধর্মের কথা বলছেন। এজন্য তারা এতে সম্মতি দিতেই পারে না। সাথে দানিয়ালও খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ আকবর যে তার বাবা। তবে বাকি সবাই বাদশাহ আকবরকে সমর্থন করে, তারা এইসব নিয়ে এত কিছু ভাবে না। তো এরপরই দেখা যায় দ্বীন-ই ইলাহির চিহ্ন সবাইকে পরিয়ে দেওয়া হয়। সেই সাথে বাদশাহ আকবর আরো বলে, আমি নিজেকে কোনো নবী দাবি করছি না, আমি শুধু আল্লাহর আদেশ পালন করছি। আমি আশা করছি এই দ্বীন-ই ইলাহি আমার সাম্রাজ্যের মধ্যে শান্তি বজায় রাখবে, শৃঙ্খলা রক্ষা করবে। এদিকে মেওয়ারে কিছু মুসলিম জড়সড় হয়। এরকম মানুষের তৈরি ধর্মের বিরুদ্ধে আসে তারা বলে এইসব করা হচ্ছে ইসলামকে অপমান করতে, তাই তারা এইসব মানে না। তখনই সেখানে মারামারি শুরু হয় আর চলে আসে মহারানা প্রতাপ, উদয় সিং প্রতাপের ছেলে আর মেওয়ারের রাজা। তখন সে বলতে থাকে, এই যে রক্ত দিয়ে তোমরা মাটিকে কলঙ্কিত করছো সেটা আমাদের পূর্বপুরুষদের, তাই আমি ফিরেছি তোমাদের থেকে সেটা ছিনিয়ে নিতে। তাই যদি নিজের বাদশাহ আকবরের সাথে দেখা হয় তাহলে তাকে বলে দিও প্রতাপ সালাম পাঠিয়েছে। এদিকে বাদশাহ আকবরকে বাদায়ুনি বলে, অনেক মানুষ আওয়াজ তুলছে এই নতুন ধর্মের বিরুদ্ধে। আবুল ফাজল বলে, কিছু লোক কিছুতেই পরিবর্তন হতে চাইছে না। তখন বাদায়ুনি বলে, কার পছন্দ হবে নিজের ধর্মের প্রতি হস্তক্ষেপ? আবুল ফাজল বলে, কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে হয়। বাদশাহ আকবর বলে, কে কি করবে আমি জানি না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সব ধর্মকে এক ধর্মে নিয়ে আসার জন্য। এদিকে দানিয়াল আর কিছু মাওলানা আলোচনা করছিল এই নিয়ে। দানিয়াল বলে, বাবা যে রাস্তায় এসেছে এটা সোজা জাহান্নামের দিকে যাবে, এইভাবে তো চলতে পারে না, এইসব আটকাতেই হবে। তখন আর একজন তাকে বলে, আপনাকে এবার আপনার কাফের বাবার বিরুদ্ধে যেতেই হবে, নাহলে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এবার দানিয়াল তো আরো মায়াজালে পড়ে যায়। সে বুঝতে পারছে না এবার তার কি করা উচিত, কিভাবে সে তার বাবার বিরুদ্ধে যাবে। অন্যদিকে সেলিম লুকিয়ে লুকিয়ে চলে আসে হেরেমের ভেতর আনারকলির সাথে কথা বলতে। আনারকলি বলে, আমি যেখানে আছি আমাকে সেখানেই থাকতে দিন, আর আপনি আপনার সাম্রাজ্যের কথা ভাবুন, রাজা হন, আপনার দায়িত্ব পালন করুন, আর এখান থেকে দয়া করে দূরে থাকুন, এখানে পাপ ছাড়া আর কিছুই নেই। সেলিম তখন বলে, আমি এসবে পাত্তা দিই না, আমি তোমার সাথে থাকতে যে কোনো পথে যেতে রাজি, আমি শুধু তোমাকেই চাই, আমার পক্ষে তোমাকে ভুলে যাওয়াটা অসম্ভব। এসব শুনে আনারকলি বলে, সিংহাসনের লড়াই ভালোবাসার পথে হয় না। সেলিম বলে, তাহলে আমি সেই সব বদলে দিব, কথা দিচ্ছি।
এমন না যে আমি তোমাকে শুধু পছন্দ করি, আমি তো তোমাকে ভালোবাসি। তো এই কথা শোনার পর আনারকলির মুখে হাসি ফোটে, আর তার হাসিতে সেলিম নিজেও অনেক বেশি খুশি হয়। এদিকে আমরা দানিয়ালকে দেখি যে এই সব কিছু নিয়ে বেশ চিন্তায় ছিল। তখনই সেখানে ভিবান আসে, আর দেখা যায় ভিবান এবং দানিয়াল একটা অবৈধ বাজে সম্পর্কে আছে। যাই হোক, এদিকে আবার আবুল ফাজল শাহজাদাদের বিরুদ্ধে কিছু তো একটা করছে, যা পরেই জানা যাবে। অন্যদিকে কে যেন রাজাকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছে, কিন্তু কে এইসব করছে সেটা জানা যায়নি। তাই পুরো প্রাসাদ এই নিয়েই চিন্তিত হয়ে যায়। তো এরপরই মানসিং একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে এই ব্যাপারে। এমনকি শাহজাদা থেকে শুরু করে রানীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। কেউই তদন্তের থেকে বাদ যায় না, কারণ এখানে যে বাদশার জীবন নিয়ে কথা। এদিকে মুরাদকে আবুল ফাজল এসে বলে, আমার কাছে এমন কিছু খবর আছে যা আপনার কাজে আসতে পারে। তো এরপর এখানে সেই খবরটা দেয় সে, তবে আমাদেরকে এটা পরেই জানানো হবে। এদিকে দেখা যায় দানিয়াল দোয়া পড়ছিল। তখনই সেখানে সেলিম আসে আর বলতে থাকে, বাবার জন্য দোয়া পড়ছো? দানিয়াল বলে, আপনি পড়তে চান ভাইজান? সেলিম বলে, না না, তুমিই পড়ো, আমি কিয়ামতের দিন একেবারে নিজের খাতা খুলব। এটা শুনে দানিয়াল বলে, তো কি ভাবছেন এখন? সেলিম বলে, বাবার উপর যে আক্রমণ করলো তাকে আমি ধরতে পারিনি। যদি মানসিং এর সন্দেহ সঠিক হয় তখন কি করবেন? আর যদি কোনো আপনজনী উনাকে বিষ দিয়ে থাকে তখন? এইসব শুনে দানিয়াল বলে, আমার তো মনে হচ্ছে এই কাজ মুরাদ ভাই করে থাকতে পারে। এটা শুনে সেলিম বলে, আমাদের উচিত হবে না আপনজনদেরকে কোনো প্রমাণ ছাড়া দোষারোপ করা। তখনই সেখানে মুরাদ আসে, আর সে এসেই দানিয়াল এবং ভিবানকে অনেক মারধর করে, কারণ তার সাথেই তো দানিয়ালের সম্পর্ক চলছিল। তো এখানে মুরাদের কথাবার্তায় বোঝা যায় যে সে সব জানে ভিবান আর দানিয়ালের সম্পর্কে। তো মুরাদকে তখন সেলিম আটকায় আর তাকে মানা করে এইভাবে ঝগড়া থেকে বিরত থাকতে। তো মুরাদ তাকে কিছু না বললেও যাওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে যায় যে সে যেন আর তাকে দোষারোপ দেওয়ার মতো বড় ভুল না করে, তাহলে মুরাদ দানিয়ালকে মারতেও দুইবার ভাববে না। এদিকে বাদশাহ আকবর সুস্থ হয়ে উঠে সবার সাথে কথা বলে। সবাই বলছিল, আমরা মন থেকে দোয়া করেছি আপনার সুস্থতার জন্য। তো তারপর বাদশাহ আকবর বলে, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার 3 সন্তানদেরকে আলাদা করে শিক্ষা দেব। তারা যদি এইভাবে একে অপরের প্রতি লড়াই করারই মন পোষণ করে রাখে তাহলে আমার ইচ্ছা কখনোই পূরণ হবে না। আর আমি চাই আমার সিংহাসনে আমার উত্তরাধিকারী বসুক, তাই তাদেরকে সেজন্য সংযত হতে হবে। আমি প্রথমেই চাই সেলিমকে বিয়ে দিয়ে সংসার করাতে, কারণ তার জীবনের অর্ধেক সময়ই কেটে গিয়েছে মেয়েদের কোলে ঘুমিয়ে। এবার তার বিয়ে করে নেওয়া উচিত, কারণ এভাবে চলতে থাকলে জীবনটা নষ্ট হয়ে যাবে তার। যোধা তখন বলে, মানসিং এর বোন তো বড় হয়ে গিয়েছে, তার সাথে বিয়ে দিলে হয় না? তো বাদশাহ আকবর এটা শুনে মানসিংকে বলে, কি বলো মানসিং, তোমার কোনো আপত্তি নেই তো? মানসিং বলে, না হুজুর, বরং এটা তো আমার সৌভাগ্য হবে। এদিকে মুরাদ আর দানিয়ালকে অন্যান্য দায়িত্ব দিয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সেলিমকে দেখানো হয় সে এই বিয়ে নিয়ে একেবারেই খুশি না। তখন যোধা আর আকবর এসে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সেলিম তখন বলে, আমি কাউকে ভালোবাসি। আকবর তখন জিজ্ঞেস করে, কাকে? তখন যোধা বলে, সেলিম, তুমি একটু নিজেকে সময় দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর রাজ পরিবারের বিয়ে কখনো ভালোবাসা দেখে হয় না, বরং শর্ত দেখে হয়। তুমিও এই পৃথিবীতে এসেছো সেইভাবেই। আমার বিয়ের মতোই তোমার বিয়ে হবে পরিবর্তনের আর একটা পদক্ষেপ। বাদশাহ আকবর তখন বলে, হ্যাঁ, আর দ্বীন-ই ইলাহি এইভাবেই চলবে, একসাথে সব ধর্ম মিলে, যেখানে কোনো ভেজালের জায়গাই নেই। তো এরপর যোধা সেলিমকে বলে, নিজেকে সময় দাও সেলিম, তোমার জন্য না হলেও আমাদের জন্য। সেলিম তখন বলে, ঠিক আছে, চেষ্টা করব। তো তারপরই সেলিমের বিয়ে হয়ে যায়। আর এই সব কিছু উপর থেকে আনারকলি দেখে। আনারকলি সেলিমকে নিয়ে যে অজান্তে স্বপ্ন দেখেছিল তা এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। তো এই বিয়ে শেষে বড় অনুষ্ঠানের আয়োজনও করা হয়। সেখানে সেলিম পাগলের মতো শুধু মদ খেয়ে যায়।
আর সে একরকম অপমানিতই করে তার নববিবাহিত স্ত্রীকে। তো বাদশাহ আকবর এইসব দেখে শুধু ভাবছিল কি হচ্ছে তার ছেলের সাথে, এতটা উন্মাদ। অন্যদিকে মুরাদকে আবুল ফাজল বলে, যদি বাদশার চোখে উপরে উঠতে চাও তাহলে হাকিম মির্জাকে ধরে আনো। এটা শুনে মুরাদ বলে, শুধু ধরবো কেন, তাকে পেলে আমি তো খুন করে দিব। আবুল ফাজল তখন তাকে বলে, এভাবে তাড়াহুড়ো করলে চলবে না, আগে নিজের লক্ষ্যকে ঠিক করতে হবে, তারপর একে একে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, খুব ধৈর্যও রাখতে হবে। এদিকে দানিয়ালকে বাদশাহ আকবর বলে, তুমি যুবক, তোমাকে আর কি শিক্ষা দিব, তবে একটা কথা বলবো যে তুমি খুব ভালো মনের মানুষ, আর যুদ্ধের ময়দানে সবার আগে পতন হয় একজন সুন্দর মনের মানুষের। এখন তোমার অভিজ্ঞতার প্রয়োজন আছে। যদি তুমি মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসতে চাও তাহলে শুধু ভেতর থেকেই নয়, বরং বাইরে থেকেও অনেক শক্ত হতে হবে। দানিয়াল বলে, জি আব্বু, আমি চেষ্টা করব। এদিকে দুরজান তার ফুপিকে বলে, আমি সত্যিই আজ অনেক খুশি, কারণ আমার ফুপি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে বিয়ে করেছে। তারপর মানসিংহ তার বোনকে বলে, আমার অনেক গর্বের কারণ তুই হলি আজ, আমি আশীর্বাদ করছি তুই অনেক অনেক সুখী হ। তারপর মান বলে, আমি কোনো সুযোগই ছাড়ব না আপনার সম্মান ধরে রাখার ভাই। তখনই সেখানে সেলিম মাতাল অবস্থায় আসে আর বলে, আসলেই আমাদের মানবাই অনেক সুন্দরী। তারপর সেলিম বাদশাহ আকবরকে বলে, বাবা, তুমি তো সবচেয়ে বড় বাদশাহ, সবচেয়ে বড় সম্রাট, তুমি জানো আমিও এই সাম্রাজ্যকে অনেক ভালোবাসি, তাই আমি চাই এত সুন্দর বউ আমাকে উপহার দেওয়ার পরিবর্তে আমি আপনাকে একটা উপহার দেই। আমি আমার ছোট ভাই দানিয়ালের সাথে লাহোর যুদ্ধে নেতৃত্ব দিব, মানে আমি যাব আপনার সম্মান আনতে, আপনাকে বিজয় দিতে, আর আমার ছোট ভাইকে সুস্থভাবে বাড়ি নিয়ে আসতে। কি ব্যাপার বাবা, আপনি খুশি তো? এত সুন্দর স্ত্রী আমার, তার খুশিতে এত ভালো উপহার দিলাম যে, আর আপনি চান বা না চান আমি তো যাবই, আর গিয়ে সেখানে লড়বো আর মরবো, ভাববেন না আমি ফিরবো। তো এখানে মাতাল হয়ে অনেক আজে বাজে কথা বলে সে খুবই লজ্জায় ফেলে দেয় মান আর আকবরকে। এরপর তাকে দানিয়াল এসে সামলায়। তো ঘরে আসার পর মান একটা ফুল তার বইয়ের ভেতর থেকে বের করে আর বলে, শাহ সেলিম, আমি আপনাকে কিছু দেখাতে চাই যা আমি ছোটবেলা থেকেই লুকিয়ে রেখেছি। সেলিম তখন বলে, সেখানে রাখা কাপড়টা পরে নাও। তো মান এত বছর ধরে এই ফুলটা রেখেছিল তাকে দিবে, যার সাথে তার বিয়ে হবে, কিন্তু প্রথম দিনেই এমন আচরণ পেয়ে তার মনটাই ভেঙে যায়। এদিকে যোধাকে বাদশাহ আকবর বলে, আমার মনে হচ্ছে আমাদের সন্তানদের মধ্যেই কেউ হবে যে আমার সাথে শত্রুতা করছে। যোধা তখন বলে, কি মনে হয় মুরাদ? আকবর বলে, মুরাদের এত বুদ্ধি নেই যে সে এমন করবে, তার কাছে আছে শুধু বোকার মতো রাগ। আর দানিয়াল আমাকে মেরে কখনো শক্তিশালী হবে না, বরং আরো দুর্বল হয়ে যাবে। এই সব শুনে যোধা বলে, তাহলে আপনি কি বলতে চাইছেন? এইসব সেলিম করছে? সেলিম এইরকম কখনোই করতে পারে না। আমি জানি সেলিমের মাঝে অনেক ত্রুটি আছে, কিন্তু সে সিংহাসনের জন্য এত লোভী না যে আপনার প্রাণ নিয়ে নিবে, তাও বিষ দিয়ে। আকবর বলে, হতে পারে তার সিংহাসন নয় বরং অন্য কিছু চাই। তো এখানে বাদশাহ আকবর সন্দেহ করছে আনারকলিকে পাওয়ার জন্যই হয়তো সেলিম এই কাজটা করলেও করতে পারে, যেহেতু সে সিংহাসনের প্রতি কোনো আগ্রহই রাখে না, তাই এখন একমাত্র আগ্রহ তার আনারকলি। এদিকে দেখা যায় মান অনেক কান্না করছে, হয়তো সেলিম তার উপর অত্যাচার করেছে বা অন্য কিছু। তো সেলিম বাইরে আসার সময় বাদশাহ আকবরের সাথে তার দেখা হয়। সে বলে, কি ব্যাপার, তুমি নতুন বিয়ে করে এত সহজেই বউ রেখে চলে আসলে যে? সেলিম বলে, কেন? আমার জীবন, আমি আমার জীবনে কখন কি কিভাবে করব সেটা নিশ্চয়ই আপনার থেকে জেনে করব না। আকবর তখন বলে, তুমি আমার থেকে পালানোর চেষ্টা করছো না তো? আর সত্যিটা কি? আমাকে মারার পেছনে তোমার হাত নেই তো সেলিম? সেলিম তখন আর কিচ্ছু না বলে শুধু একটু হেসে সেখান থেকে চলে যায়। এদিকে দানিয়াল যাওয়ার সময় তাকে ভিবান একটা ছবি এঁকে দেয়। দানিয়াল বলে, ধন্যবাদ ভিবান, এই ছবিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে দেখা যায় সেলিম একটা তীর দিয়ে শুকনো ফুল দূর থেকে নিশানা করে ছুঁড়ে মারে আনারকলির কাছে। আনারকলিও সেই ফুলটা পেয়ে খুব বেশি খুশি হয়। সেলিমও তাকে দূর থেকে ভালোবাসার জানান দিয়ে চলে যায়। তো তখন আবার তাদেরকে এইভাবে আর একজন নজরবন্দি করে রাখছিল। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় আজ 3 দিন ধরে প্রসব ব্যথায় কাতরাচ্ছে মানবাই।
তো বোঝাই যায় যে সেলিমের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সেদিন মানবাইয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, তবে তাকে ভালোবাসা দেখায়নি। এ কারণে সেদিন মানবাই অনেক কান্না করেছিল। যাই হোক, তো দেখা যায় অনেক কষ্টের পর তার একটা ছেলে সন্তান হয়। তো মানবাই তার ছেলের নাম রাখে খুশরাব। যোধা তখন মানবাইকে বলে, আমার কোলে দাও দেখি কেমন হয়েছে। মানবাই তখন বলে, না, তাকে প্রথম কোলে তার বাবা সেলিমই নিবে, আমি কাউকে দিব না, সে সেলিমের সন্তান। তো সেলিম তার সাথে যেই ব্যবহারই করুক না কেন, মান তাকে নিজের স্বামী বলে যথেষ্ট সম্মান করে। যাই হোক, তো তার কথা শুনে যোধা বলে, আমি তার দাদি, তাই সে আমারও রক্ত, আর তোমাকে বুঝতে হবে এই একমাত্র ছেলে হবে না, আর তুমিও সেলিমের একমাত্র স্ত্রী থাকবে না, সেলিম আরও বিয়ে করবে, সন্তানও হবে। এই কথা শুনে মানবাই বলে, আপনার সাথে যা হয়েছে তা আমার সাথে কখনো হবে না, আমি হতেই দিব না, না সেলিমের জীবনে কখনো দ্বিতীয় স্ত্রী আসবে আর না কোনো সন্তান, আমি বেঁচে থাকতে এই রকম কখনো হতে দিব না। তো বোঝাই যায় মানবাই নিজের জায়গাটা শক্ত করে ধরে রাখতে চাইছে, আর সে তার স্ত্রীর অধিকার কাউকে কখনো ভাগ করে দিতে চায় না। যাই হোক, অন্যদিকে মেয়ারে মুরাদ আদেশ করে যে যুদ্ধের জন্য সবকিছুর প্রস্তুতি নিতে। তখনই সেখানে মানসিং আসে আর মুরাদকে বলে, আপনার বাবা আর আমি কিন্তু প্রতাপকে সম্মান করি তার বাহাদুরির জন্য, আর তার সাথে বন্ধুত্ব করার জন্যই আপনাকে এখানে পাঠানো হয়েছে, যুদ্ধের জন্য নয়। তাই আপনি দয়া করে আমার সাথে আসুন, বাকি কথা পরে বুঝিয়ে দিচ্ছি। এদিকে আবুল ফাজল ইরকিসকে বলে, পেয়েছো? ইরকিস বলে, জি হুজুর। তো আবুল ফাজল বলে, শাহ মুরাদ ফেরার পরই আমরা শিকার করতে বের হব। তো এরপর এদিকে দেখা যায় মানসিং মুরাদকে নিয়ে আসে প্রতাপের কাছে। প্রতাপ মানসিংকে বলে, নিজের মানুষের পিঠে চাকু দিয়ে চলে গিয়ে আবার এসে দাঁড়াতে লজ্জা করলো না? এই কথা শুনে মানসিং বলে, আমি যা কিছু করেছি সম্মানের জন্যই করেছি। প্রত্যুত্তরে প্রতাপ বলতে থাকে, মুঘলদের সামনে নিজের পাগড়ি রেখে দিয়ে কি সম্মান পেলে তুমি, আর তোমাকে কি বা বলবো, নিজের বোনকেও তো ওই রাক্ষসদের কাছে দিয়ে দিয়েছ। মানসিং বলে, এইসব কথা রাখো আর আমার কথা শোনো, বাদশাহ আকবর তোমার জন্য একটা বন্ধুত্বের প্রস্তাব পাঠিয়েছে, এতে করে কোনো রক্ত ঝরবে না আর সব শান্ত থাকবে। কিন্তু প্রতাপ বলে, রাজপুত কখনো কারো সামনে মাথা নত করে না, আকবরের সামনে তো করবেই না। তো এইরকম কথাবার্তা শুনে মুরাদের প্রচন্ড রাগ হয়ে যায়, আর সে সাথে সাথেই তলোয়ার বের করে। তখনই মানসিং বলে, না, আমি বলেছি তো কথা বলার মাধ্যমেই সবকিছু শেষ করতে, কোনো দাঙ্গার মধ্যে যাওয়া যাবে না। প্রতাপ তখন মুরাদকে বলে, যখন দুইজন বড় মানুষ কথা বলে তখন বাচ্চাদের তার মধ্যে কথা বলাটা বেয়াদবি ধরা হয়, আগে কিছু তো শৃঙ্খলা শিখে নাও, তারপর এসব দেখাতে এসো। মুরাদ তখন আর কিচ্ছু বলে না, রেগে মেগে বাইরে চলে আসে। তখন প্রতাপও বলে, যাও আর আকবরকে বলে দিও যদি সে মেওয়ার চায় তাহলে তাকে লড়াই করতে হবে, তারপরই সে আমার থেকে এই মেওয়ার নিতে পারবে, তার আগে নয়। এদিকে তো মুরাদ অনেক চেঁচামেচি করতে থাকে আর মানসিংকে বলতে থাকে, যদি আপনি হালদিঘাটিতে কাজ ঠিকঠাক মতো করতেন তাহলে আজ মেওয়ার আমাদের থাকতো। মানসিং বলে, সেদিন আপনি থাকলে আপনিও হার মানতেন, বাঘের মতো প্রতাপ লড়ছিল সেদিন। এসব শুনে মুরাদ বলে, কি বাঘের মতো লড়েছে, তাদের 2000 সৈন্য মারা গিয়েছিল আর আমাদের মাত্র 200, এটাকে বীরত্ব বলে? মানসিং বলে, সেদিন আপনার বাবা প্রতাপের থেকে 10 গুণ বেশি সৈনিক পাঠিয়েছিলেন, তারপরও প্রতাপ হার মানেনি আর আজও বুক টান টান করে দাঁড়িয়ে আছে। মুরাদ এইসব শুনে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আমার রক্তের খেলা শুরু করে দিব, তারপর দেখছি সে কি করে। মানসিং তখন বলে, দেখুন আমি বারবার বলছি আপনি এরকম কিছু করতে পারবেন না, বাদশাহ আকবরের হুকুম ছাড়া আপনি এসব করতে পারেন না। তিনি আর আমরা দুইজন যেমন সম্মান করি প্রতাপকে, তেমন আপনাকেও করতে হবে। তাই আমরা কাল তার কাছে আবারও যাব আর আবারও কথা বলবো, দেখব যে কিছু সমাধান করা যায় কিনা। সব সময় শুধু যুদ্ধ আর রক্তের বন্যা বইয়ে দিলেই কোনো কিছু পাওয়া যায় না, মাঝে মধ্যে বন্ধুত্বেরও হাত বাড়াতে হয়। তো এই সব কথা বলে মানসিং সেখান থেকে চলে যায়।
তখন আবুল ফাজল মুরাদকে বলে, আমি জানি কিভাবে আপনি বাদশাহ আকবরকে খুশি করতে পারবেন। এদিকে লাহোর চলে আসে দানিয়াল আর সেলিম, আর এখানে এসেই কিছু অনুপ্রবেশকারীদেরকে মেরে তারা একটা পরিবারকে বাঁচায়। তারা বাদশাহ আকবরের হয়েই কাজ করত, তাই তাদেরকে নিয়ে আগ্রা আসার কথা জানায় সেলিম। অন্যদিকে মুরাদ চলে আসে হাকিম মির্জার তাঁবুতে, আর এই তথ্যই তাকে দিয়েছে আবুল ফাজল। তার গুপ্তচরের মাধ্যমে সে এই খবর পেয়েছে। যাই হোক, তো হাকিম মির্জাকে মুরাদ বলে, আমাকে বাবা বলেছে আপনাকে নিয়ে যেতে, আপনি আমার সাথে আগ্রা ফিরে আসুন, হতে পারে আপনার পুরাতন হক ফিরে পেয়ে গেলেন। এদিকে মানবাইয়ের আচরণ দিন দিন খারাপ হচ্ছিল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছিল, কারো সাথেই ভালোভাবে কথা বলতো না, সব সময় চিড়চিড় করত। সবাই তো তাকে নিয়ে একই কথা বলতো যে হবু বাদশার স্ত্রী বলে এত অহংকার দেখায় সে। এদিকে তাঁবুতে ফিরে আসে সেলিম, দানিয়াল আর বীরবল। তো সেলিম বলে, মুরাদ হয়তো বাদশাহ হওয়ার জন্য কোথাও কোনো যুদ্ধে লেগে আছে, তার তো মনে হয় সে খুব জলদি বাদশাহ হবে। এই কথা শুনে দানিয়াল বলে, কিন্তু ভাইজান, সিংহাসনে তো আপনারই নাম আছে। সেলিম বলে, আমার এসবের প্রতি কোনো আগ্রহ কখনো ছিল না, এখনো নেই দানিয়াল। আমি শুধু একটু শান্তি চাই আর ভালোবাসার মতো একজনকে চাই, যে তার ভালোবাসা দিয়ে আমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে। তবে তাকে নিজের করে কখনো পাবো কিনা কে জানে। এই কথা শুনে দানিয়াল বলে, আসলেই কাউকে মন থেকে চাওয়ার পর না পাওয়াটা খুব কষ্টের। এই যে দেখুন, আমি তো আমার মায়ের ব্যাপারেই কিছু জানি না, আমি তো তার সাথে দেখা পর্যন্ত করিনি, তবে বাবার কাছে শুধু মায়ের প্রশংসাটা শুনেছি। আমার কাছে একটা ছবি আছে তার। তো যখনই দানিয়াল ওই ছবি দেখাতে চাইছিল, তখন কেন যেন বীরবল তাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় আর বলে, আপনাকে তো ডাকছেন। তো এরপর বীরবল সেলিমকে বলে, শাহ সেলিম, কখনো জেনে শুনে আগুন হাতে দিবেন না, এতে কারোই ভালো হয় না, তাই সব সময় এইসব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এদিকে দেখা যায় অনেক ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে মুরাদ মির্জার সাথে বন্ধুত্ব করে নেয় আর তাকে আর তার ছেলেদেরকে নিয়ে আসতে থাকে। তবে মাঝপথে আনার পরই সে মির্জার সামনেই তার ছেলের মাথা কেটে নেয়, আর এটা দেখে তো মির্জা অনেক বেশি কষ্ট পায় আর বলতে থাকে যে তোমার ভাইয়ের উপর আল্লাহর রহমত আছে, আর দেখবে সিংহাসনে সেই বসবে, তুমি আর তোমার মতো শয়তান কখনো সেই সিংহাসনে বসতেই পারবে না। অন্যদিকে বাদুয়ানি একটা জঙ্গলে এসে কাউকে ডেকে আনে। তখন সেই লোক বলে, হুজুর, আপনার বার্তা পেয়েছি, আর এই যুদ্ধে আমরা আপনার পক্ষে আছি, ওই কাফির রাজার বিপক্ষ হয়ে। বাদুয়ানি বলে, আমরা আমাদের সিংহাসনের যোগ্য ব্যক্তি পেয়ে গিয়েছি, তার হাতেই আমাদের ধর্ম ভালো থাকবে, কারণ সে আল্লাহ ভীরু। এদিকে মুরাদ ফিরে আসে আগ্রায়, আর তার সাথে খাঁচায় বন্দি করে নিয়ে আসে হাকিম মির্জাকে। মুরাদ তো ভাবতে থাকে তার বাবা বাদশাহ আকবর হয়তো এটা দেখে অনেক খুশি হয়ে যাবে, কিন্তু দেখা যায় বাদশাহ আকবর তো অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে, সে কোনো চোর বা ডাকাত নয় যে তাকে খাঁচায় বন্দি করে আনবে, তুমি ছেড়ে দাও তাকে, তোমার এত সাহস হয় কি করে। এরপরই হাকিম মির্জাকে জড়িয়ে ধরে আকবর বলে, আমার রক্ত, আমার ছোট ভাই। এটা শুনে মুরাদ বলে, কিসের রক্ত, কিসের ছোট ভাই, সে আপনার শত্রু, আমি আপনার শত্রুকে ধরে এনেছি বাবা। তখন হাকিম মির্জা বলে, তুমি মুরাদ এই মুঘল সাম্রাজ্যের কলঙ্ক। এরপর সে আকবরকে বলতে থাকে, আপনি জানেন ভাইজান, আপনার এই ছেলে আমাদেরকে ঠকিয়ে আক্রমণ করেছে, আমার নিজের চোখের সামনে আমারই ছেলেকে হত্যা করেছে গলা কেটে। এই সব শুনে আকবর হতভম্ব হয়ে যায় আর বলতে থাকে, মুরাদ, এসব কি বলছে মির্জা, সব কি সত্যি? তোমাকে এই অধিকার কে দিয়েছে আমার আদেশ ছাড়া আমার বংশের রক্ত ঝরাতে? এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হবে মুরাদ। তো তারপর মুরাদ অনেক রেগে সেখান থেকে চলে যায়, আর এরপরই সেখানে সেলিম আর দানিয়াল আসে, তাদের সাথে করে গিয়াস বেগের পরিবারও আসে। বাদশাহ আকবর তখন মির্জাকে আপাতত জেলে রাখতে বলে, আর গিয়াসকে দেখে জড়িয়ে ধরে বলে, আমি অনেক খুশি হয়েছি তোমাকে এখানে সুস্থভাবে দেখে। গিয়াস বলে, সব এই শাহ সেলিমের জন্য হুজুর। তখন সেলিম বলতে থাকে, আরে আমি কিচ্ছু করিনি, এই সব করেছে দানিয়াল, তার সাহস আর শক্তি আমাদেরকে বিজয় এনে দিয়েছে বাবা। বাদশাহ আকবর এরপর দানিয়ালের অনেক প্রশংসা করে আর তাকে পুরস্কৃতও করেন। দানিয়াল তখন বলে, আর ভাইজানকে কিছু দিবেন না? বাদশাহ আকবর বলতে থাকে, তার উপহার তো অপেক্ষা
করছে হেরামে। মানবাই একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছে, যাও গিয়ে তাকে দেখে আসো। সেলিম তখন তার বাবার কথায় ঠিকই আসে, কিন্তু সে এতটাও খুশি ছিল না, কারণ সত্যি বলতে তো মানবাইকে সে ভালোই বাসে না। তো যাই হোক, এরপর হেরামে মানবাই আর তার ছেলেকে দেখতে এসেও একবার তাকে কোলে নেয় না সেলিম, বরং সে চলে যায় আনারকলির গুপ্ত ঘরে। সেলিম তখন আনারকলিকে বলে, আমি তোমাকে অনেক মনে করেছি, আর অপেক্ষা করতে পারছি না আনারকলি। এটা শুনে আনারকলি বলে, কিন্তু আমার কাছে তো এখানকার চাবি নেই। পরে সেলিম অন্যদিকে গিয়ে জানালার ভেতর দিয়ে এই কক্ষে চলে আসে চাবি ছাড়াই, আর এখানে এসেই সেলিম আনারকলির সাথে একান্ত কিছু সময় কাটায়। এদিকে হেরেমে এসে বাদশাহ আকবর দেখে একা একা কান্না করছে মানবাই, সেখানে তো সেলিম নেই। তাই এবার বাদশাহ আকবরের সন্দেহ হয়, আর সে চলে আসে আনারকলির ঘরে, কিন্তু দেখা যায় সেখানে তো আনারকলি একাই ছিল। তো তারপর বাদশাহ আকবরের স্ত্রী রোকেয়া আকবরকে বোঝায় যে মানবাইয়ের ছেলেকে তার কাছে নিয়ে আসতে, কারণ সেলিম তো তার ছেলের প্রতি একটুও আগ্রহ দেখায়নি, আর মানবাইও পাগলের মতো আচরণ করে সবসময়। তাই তাদের কাছে এই বাচ্চাটা মানুষের মতো মানুষ হতে পারবে না, সেখানে থাকলে হিতে আরো বিপরীত হবে। তো এরপরই বাদশাহ আকবর বীরবলকে বলে, আমি চাই সেলিমের আরো দুটো বিয়ে করাতে, তাই নতুন কন্যা দেখো, আর দানিয়ালের জন্য একজনকে দেখো। তো তারপর বীরবল বলে, ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি খুঁজে দেখব। তো এরপর আকবর বলে, আমি চাই খুশরাবকে আমি আমার নিজের ছেলের মতো করে বড় করব, হতে পারে সেই বড় হয়ে আমার যোগ্য উত্তরসূরি হবে। তুমি মানবাইয়ের থেকে খুশরাবকে আমার কাছে নিয়ে আসবে বীরবল, তাকে আমি মানুষ করব। এই কথা শুনে বীরবল বলে, মহারাজ, একজন মায়ের থেকে তার বাচ্চাকে আলাদা করা তো সাপের গর্তে হাত দেওয়ার মতো, এটা কি উচিত হবে? আকবর বলে, দেখো, এটা আমিও জানি, কিন্তু তাও তোমাকে এই কাজ করতেই হবে আমার জন্য, এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। তো এর পরের দিনই বিয়ে ঠিক হয়, আর দেখা যায় সেলিমের একসাথে দুজনের সাথে বিয়ে হয়। দানিয়ালও বিয়ের জন্য যাওয়ার আগে বিবানের সাথে কথা বলে, আর এক পর্যায়ে দানিয়াল তাকে থাপ্পড় মেরে চলে যায় বিয়ে করতে। আর এই থাপ্পড়ের বদলা হিসেবে আবুল ফজলের হাতে বিবান দানিয়ালের মায়ের ছবি তুলে দেয়। আবুল ফজল তো এই ছবি দেখে বলে, আমি কোথাও তো আগে তাকে দেখেছি। এখন সবচেয়ে বড় রহস্যই হচ্ছে কে এই দানিয়ালের মা, যাকে নিয়ে এত রহস্য। যাই হোক, তো সেটা তো আমরা গল্পের আরেকটু সামনেই জেনে যাব, তবে ছোটখাটো একটা চমৎকারের মতোই হতে চলেছে এই রহস্যটা। তো যাই হোক, এরপর দেখা যায় বিয়ে শেষে সেলিম তার স্ত্রীদের সাথে আর দানিয়াল তার স্ত্রীর সাথে কক্ষে চলে যায়। এদিকে সেলিমের প্রথম স্ত্রী আর প্রথম সন্তানকে একে অপরের থেকে আলাদা করা হয়। মানবাই তো তার ছেলের থেকে দূর হয়ে অভিশাপও দেয়, আর এটাই তো একজন মায়ের জন্য স্বাভাবিক। এদিকে সেই ছবিটা সহ একটা চিঠি লিখে রেখে যায় আবুল ফজল সেলিমের কক্ষে। সেলিম সেটা খুলে দেখে দানিয়াল লিখেছে, এটা আমার মায়ের ছবি, আর এটা আমার পক্ষ থেকে সবচেয়ে মূল্যবান উপহার আপনার জন্য ভাইজান। সেলিম সেই ছবিটা এবার দেখে, যেটা অন্য কারো নয়, বরং আনারকলির ছিল। এটা দেখে এবার সেলিম তো বেশ চমকে যায়, তাই সে তাড়াতাড়ি দুরজানের কাছে এসে বলে, আমার এক্ষুনি তোমার সাহায্য চাই, আমাকে দ্রুত আনারকলির কাছে নিয়ে চলো, আমার অনেক কথা আছে। দুরজান তখন বলে, দেখুন, এখন আপনার বিয়ে হয়েছে, আর কত এসবের পিছনে ছুটবেন, এবার ছেড়ে দিন। সেলিম বলে, দুরজান, দয়া করে বোঝার চেষ্টা করো, এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এই শেষবারের জন্য তার সাথে দেখা করব, আর কখনো করব না। সেলিমের তো সব কিছু ওলটপালট লাগছিল। যাই হোক, তো তার এই অবস্থা দেখে দুরজান বাধ্য হয়ে তাকে নিয়ে আসে আনারকলির কাছে। আর যখন সেলিম উপরে উঠে যাচ্ছিল, তখনই আড়ালে থাকা আবুল ফজল গিয়ে ডেকে আনে বাদশাহ আকবরকে। আবুল ফজলই এই চিঠি লিখে রেখেছিল, আর সেই এবার বাদশাহ আকবরকে ডেকে আনে সেলিমকে হাতে নাতে ধরার জন্য। অন্যদিকে বিবানও দানিয়ালকে গিয়ে ডেকে আনে আর বলে, আবুল ফজল আপনাকে ডেকেছেন আপনার মায়ের বিষয়ে কিছু জানাতে। এদিকে সেলিম এসে আনারকলিকে বলে, আমি জানি তুমি কে,
আমি এটা জানার পর আমার ভাইয়ের মন কোনোভাবেই ভাঙতে পারবো না, তাই এটাই আমাদের শেষ দেখা। আনারকলি তখন বলে, আমি অনেক চেষ্টা করেছি তোমাকে সব সত্যিটা জানাতে, কিন্তু তোমার ভালোবাসা আমাকে বাঁচার এক নতুন আশা দিয়েছিল, তাই আর আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি। সেলিম তখন বলে, কিছু ভালোবাসা অপূর্ণ থাকাই ভালো। আনারকলি বলে, আর কিছু ভালোবাসার শুরুটাই যদি না হতো তাহলে আরো ভালো হতো। আমি চাই এই শেষ মুহূর্তটা আমার মনে সব সময় স্মরণীয় করে রাখতে। তখনই আনারকলি আর সেলিম কাছাকাছি আসে, আর ঠিক সেই সময় দরজা খুলে ভেতরে আসে দানিয়াল, বাদশাহ আকবর আর আবুল ফাজল। দানিয়াল তো এই সব দেখে মারাত্মকভাবে হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছিল না এইসব এখানে হচ্ছেটা কি। সে তার নিজের ভাইকে তার ঔরসজাত মায়ের সাথে দেখে অনেক বড় একটা ধাক্কা খায়। দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় দানিয়াল রাগে দুঃখে চুপ হয়ে নিজের কক্ষে দাঁড়িয়ে আছে। তখনই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে আবুল ফাজল বলে, আমি সত্যিই জানতাম না উনি আপনার মা। আমি আগে জানলে আপনাকে কখনো এমন আঘাত পেতে দিতাম না। আমি তো শুধু আপনাকে আর আপনার বাবাকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছি। তখন বাদোয়ানি বলে, কি ব্যাপার আবুল ফাজল, আপনার এখনো মন ভরেনি এত কিছু করে? দয়া করে এবার আপনি যান, আমি দানিয়ালের সাথে আছি। তো তারপর তারা চলে যায়, আর দানিয়াল বাদোয়ানিকে বলে, সব শেষ। আমি এখন বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব আর কাকে করব না। চারিদিকে শুধু মিথ্যা আর মিথ্যা। বাদোয়ানি বলে, তাহলে সত্যিটা খুঁজে বের করুন আর বাকি সব কিছুকে শেষ করে দিন। এদিকে বাদশাহ আকবর জেলে বন্দি করে আনারকলি, সেলিম আর দুরজানকে। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আকবর। তো এই সময় যোধা আকবরের কাছে অনুরোধ করে যেন সে তাদের ছেলেকে মাফ করে দেয়। সে তো না বুঝেই এই ভুলটা করে ফেলেছে, কিন্তু আকবর তো খুবই রেগেছিল সেলিমের এই রকম কাজের জন্য। সে কিছুতেই তাকে ক্ষমা করতে প্রস্তুত ছিল না। অন্যদিকে জেলের মধ্যে সেলিম দুরজানকে বলে, এখানে একটু মদই রেখে যেত, তাও তো সময় কাটত। দুরজান বলে, এই আপনার মদ আর এই মহিলাদের প্রতি দুর্বলতার জন্য আজ আমরা এখানে আছি। সেলিম তখন বলে, ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। আমি ঠিক তোমাদেরকে এখান থেকে বের করে নিব, আমি ওয়াদা করছি। দুরজান তখন বলে, এমন ওয়াদা করবেন না যা আপনি নিজেই রাখতে পারবেন না, আর আমার জীবন আপনার মতো না, আমাকে একাই মরতে হবে। এদিকে মানসিংকে মানবাই বলে, ভাই তুমি এত বদলে গেলে কিভাবে? তুমি আমাকে গল্প বলতে সাহসিকতার, তুমি আমাকে বলতে পরিবারের উপর বিপদ আসলে তুমি কিভাবে ঝাঁপিয়ে পড়তে, অন্যায়ের বিরুদ্ধে তুমি কতটা শক্ত হয়ে থাকতে, আর আজ নিজের ছেলে দুরজানের মৃত্যুর জন্য তুমি অপেক্ষা করে আছো। তুমি আসলে মুঘলদের সামনে গোলাম হয়ে গিয়েছো, তাই তুমি তোমার আত্মসম্মান বিসর্জন দিয়ে দিয়েছো। এই সব কথা শোনার পর মানসিং তখন তার বোনকে আর কিছুই বলতে পারে না। অন্যদিকে সেলিম আসে তার বাবাকে একটা অনুরোধ করতে। বাদশাহ আকবর বলে, এখানে এসেছো কি নিজের জীবন ভিক্ষা চাইতে? সেলিম বলে, আমার জীবন না, আমি এখানে এসেছি দুইজন নির্দোষ মানুষের জীবনের জন্য, দুরজান আর আনারকলি। আকবর এটা শুনে বলে, ও তাহলে তুমি এখন বিচারও করছো কে দোষী আর কে দোষী না? সেলিম বলে, আমি এখানে এসেছি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে, কারণ হেরামের নিয়ম আমি ভেঙেছি, তারা নয়। আর দেখা গেলে তো এই সবে আসল দোষী আপনি। আপনি একটা মেয়েকে বছরের পর বছর ধরে বন্দি করে রেখেছেন, আপনিই হচ্ছেন আসল পাপী। আর কতকাল এইভাবে নিজের পাপকে লুকিয়ে চলবেন? তো এই সব কথার জবাবে বাদশাহ আকবর একটা থাপ্পড় দিয়ে দেয় সেলিমকে। সেলিম তখন বলে, আপনি রক্ত ঝরানো ছাড়া আর কি পারেন? তবে দুরজান আমার কারণেই এসেছিল, আর আনারকলির কাছে আমিই গিয়েছিলাম, সে তো আসেনি। এই সবের মাঝে যদি কারো মৃত্যুদণ্ড হয় তাহলে সেটা আমার হওয়া উচিত। তাদের তো কোনো দোষ নেই, তাই দয়া করে তাদেরকে ছেড়ে দিন, জীবন ভিক্ষা দিন তাদের। তো এই সব কথা বাইরে থেকে মানসিং শোনে। তো বাদশাহ আকবর বলতে থাকে, অনেক শুনেছি এই প্রেমিক পুরুষের কথা, নিয়ে যাও তো তাকে জেলে। এদিকে মুরাদ আবার আসে প্রতাপের সাথে দেখা করতে। প্রতাপ বলে, আকবর আমার সাথে বন্ধুত্ব করতে চায়, তাহলে তোমাকে কেন পাঠালো? মুরাদ জানায়, আমি ওনার ছেলে তাই। প্রতাপ তখন বলে, ভেঙে যাওয়া কলম দিয়ে ইতিহাস রচনা করা যায় না। প্রতাপের এসব কথা শুনে মুরাদ তার ধৈর্য হারায় আর বলে, আমি এখানে তর্ক করতে আসিনি। আপনি যদি বাদশাহ আকবরের কথা না মেনে নেন তাহলে আমার কাছে সৈন্য তৈরি
দাঁড়িয়ে আছে। প্রতাপ তখন বলে, তোমার থেকে আমি এমন কিছুই আশা করেছিলাম, সেজন্য তোমার কবর তৈরি করে রেখেছি। বেশি বাড়াবাড়ি করতে আসলে এখানেই জীবন্ত পুঁতে দিব। তাই যাও, আগে গিয়ে বাদশাহ আকবরকে বলো এই মেওয়ার আমার, আর যা আমার তা কখনো ভাগ হবে না। অন্যদিকে বাদশাহ আকবর আনারকলিকে এসে বলে, তাহলে এই পদ্ধতি তুমি বেছে নিয়েছিলে আমার থেকে বদলা নিতে? আনারকলি বলে, প্রতিশোধ নিতে কখনো কেউ ভালোবাসে না। আপনি আমাকে যেই সম্মান দেননি, আপনার ছেলে আমাকে সেই সম্মান দিয়েছিল। তার জন্য আমি কোনো বন্দী ছিলাম না, যাকে যখন খুশি এসে ব্যবহার করলো আর ফেলে দিল, যেমনটা আপনি করেছেন। তো এখানে বাদশাহ আকবর তাকে অনেকগুলো কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে। আর আসার সময় বাদশাহ আকবরকে বীরবল বলে, মহারাজা, আপনার হাতেই কিন্তু সব আছে। আপনি চাইলেই তিনজনকে মাফ করে দিতে পারেন, আবার আপনি চাইলেই তো বিচার করার নিয়ম বদলাতে পারে। তাহলে বাদশাহ আকবর বলে, এখন আর তা সম্ভব না, যা হওয়ার তা হবেই। তো বাদশাহ আকবর এরপর বিচার সভায় এই তিনজনের শাস্তি শোনায়। সেলিমকে শাস্তি হিসেবে এই সাম্রাজ্য থেকে ত্যায্য করা হয়, দুরজানকে ফাঁসির আদেশ দেওয়া হয়, আর আনারকলিকে জীবিত অবস্থায় দেয়ালের পেছনেই দাফন করার আদেশ দেওয়া হয়। সেলিম তো দুরজান আর আনারকলির এত নির্মম শাস্তি শুনে খুব রেগে যায়, তবে তার কথা, তার রাগে কেউই কোনো পাত্তা দেয় না। অন্যদিকে দেখা যায় মুরাদ অনেক বেশি রাগারাগি করছিল, কারণ সে ভাবছিল বাদশাহ আকবর তাকে এখানে পাঠিয়ে শিক্ষা দিচ্ছে, আর তার ভাইয়েরা মহলে আনন্দ ফুর্তি করছে। এদিকে আনারকলির সাথে দেখা করতে জেলে আসে বীরবল। সে বলতে থাকে, মানুষের মাধ্যমেই ভুল হয়, আর উনার এই ভুলটা সবচেয়ে বড় ভুল হয়েছে, যার জন্য আমার খুব খারাপ লাগছে। আনারকলি বলে, আপনার এরকম মিষ্টি কথায় কি আমার জীবন্ত দাফন আটকে যাবে? বীরবল বলে, তুমি কি ভয় পাচ্ছ? আনারকলি বলে, যার জীবন ছোটবেলাতেই শেষ, সে আবার কিসে ভয় পাবে বলুন তো? তখন বীরবল বলতে থাকে, তুমি শাহ সেলিমের ভালোবাসা ত্যাগের মাধ্যমে নিজের জীবন ফিরে পেতে পারো। কি করবে বলো তো তুমি? আনারকলি তখন বলে, এর থেকে তো মরে যাওয়াটাই বেশি সহজ। এদিকে হেরেমের দানিয়ালকে ডেকে আনে বাদশাহ আকবরের দুজন স্ত্রী। এখানে দানিয়ালকে তারা বোঝায় সেই একমাত্র বাদশাহ হতে পারবে, এটাই সুযোগ দানিয়ালের কাছে। সেও চাইলে তার বাবার মতো একজন বাদশাহ হতে পারে। তো এই সব কথায় খুবই রেগে যায় দানিয়াল, আর বলে, আমি ওই মিথ্যাবাদী লোকের মতো কেন হব, যে তার নিজের সন্তানের থেকে তার আসল মাকে লুকিয়ে বন্দি করে রেখেছিল? তার মতো আমি হব কেন? আর আমি যদি কখনো বাদশাহ হয়েও যাই, তাহলেও আমি এই বাদশাহ আকবরের মতো হব না। অন্যদিকে দুরজানের সাথে জেলে দেখা করতে আসে মানসিং। দুরজান তখন তার বাবাকে বলে, বাবা, আমাকে মাফ করে দিবেন, আমি আপনার আশানুরূপ ফল দিতে পারিনি। মানসিং বলে, তুমি কেন মাফ চাইছো? দুরজান তখন বলতে থাকে, আমি আপনার কথা মতো চলতে পারিনি বাবা, আর শাহ সেলিমকে সাহায্য করে হেরেমের নিয়ম ভেঙেছি, তাই আজ আমার এই অবস্থা। মানসিং তখন বলে, তোমার উপরে তো আমার গর্ব হচ্ছে, কারণ তুমি সেলিমের কথা মতো চলে তার প্রতি নিজের দায়িত্ব পালন করেছো, আর এতে তোমার নিজের প্রতি নিজেরও সম্মান হওয়া উচিত। দুরজান বলে, বাবা, আমি মরতে চাই না। এই কথা শুনে মানসিং বলে, সময় আসুক, দেখা যাবে। এই বলেই বাবা ছেলে একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। এদিকে রাতের বেলা দেখা যায় যোধা সেলিমকে অনেক বোঝায়, কিন্তু সেলিম তার কোনো কথাই একমত হতে পারে না। সে আনারকলি আর দুরজানের এই শাস্তি কিছুতেই মানতে পারছে না। অন্যদিকে সেলিমের নতুন দুই স্ত্রীও গর্ভবতী, আর এই কথা শুনে তো মানবাইয়ের মাথাই খারাপ হয়ে যায়। তাই সে চলে আসে তাদের দুইজনকে খুন করতে। তখনই সেলিম তাদেরকে বাঁচায়, আর মানবাইকে সাবধান করে যায় এরকম আচরণ না করতে। মানবাই তখন বলে, আমাদের তো একটা ছেলে আছে, তাকে নিয়ে আমরা খুব ভালো থাকব। সেলিম তখন বলে, সে আমাদের সন্তান না, বাদশাহ আকবর তাকে দত্তক নিয়েছেন, আর আমি এমনিতেও কখনো যোগ্য বাবা হতে পারবো না। তো তারপর সেলিম আসছিল দেখা করতে দুরজানের সাথে, কিন্তু পথে তাকে আটকায় মানসিং, আর তাকে সাবধান করে দেয় যে সে যেন ওদিকে না যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় বাদশাহ আকবর বলে, সেলিম যখন কাউকে ভালোবাসবেই, তাহলে অন্য কাউকে ভালোবাসতো, ঘুরে ফিরে এই আনারকলিকেই কেন? তখন বীরবল বলে, যখন দুই মনের মেলার থাকে তখন তারা একে অপরকে ঠিকই খুঁজে নেয়। এই কথা শুনে বাদশাহ আকবর বলে, তোমার কি এই বুড়ো বয়সে মাথায় দোষ হয়ে গিয়েছে নাকি? উল্টোপাল্টা কথা বলছো? বীরবল বলে, না মহারাজ,
এতটুকু তো আমি বুঝতেই পারছি, তাই বলছি সেলিম আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, সে শুধু সত্যিকারের ভালোবেসেছে। তাই আপনি চাইলে তাদেরকে ক্ষমা করতে পারেন, সবকিছু এখন আপনার হাতে। বাদশাহ আকবর তখন জিজ্ঞেস করে, কিভাবে? আমি প্রকাশ্যে তাদেরকে শাস্তি শুনিয়ে এসেছি, এখন যদি তাদেরকে ক্ষমা করে দেই তাহলে মানুষ তো আমার উপরই এখন প্রশ্ন তুলবে, সেটা আমি কিভাবে করতে পারি? বীরবল তখন বলে, আপনি আমার উপর সব ছেড়ে দিন, আমি বাকিটুক দেখে নিচ্ছি। এদিকে দানিয়ালকে দেখানো হয় সে তার নিজের রাগ নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করছিল। তখনই তাকে বিবান বলে, আপনার মধ্যে এত রাগ মানায় না, নিজের মায়ের সাথে একটু দেখা করে আসুন না। দানিয়াল এই কথা বলার সাথে সাথেই বিবানকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় মানবাইকে বন্দি করে রাখা হয়েছে। তখন যোধা রোকাইয়াকে বলে, আমাদের হাতে কোনো উপায় নেই, সে যা পাগলামি শুরু করেছে এতে করে বাকি স্ত্রীদের জন্য মানবাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। রোকাইয়া তখন বলে, তবে এর সমাধান করতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি, কারণ আরো একটা আনারকলি তৈরি করা উচিত হবে না। অন্যদিকে দেখা যায় আনারকলির সাথে দেখা করতে আসে দানিয়াল। সে এসে বলে, আম্মি, এই মুহূর্তের জন্য আমি কত স্বপ্ন দেখেছি। আমি সবসময় ভাবতাম তোমার সাথে আমার দেখা হবে, আমি একটু তোমার হাত ধরে দেখব, কিন্তু এই হাতে তো এখন শুধু গুনাহ আছে। তুমি আমার সাথে কেন দেখা করলে না? আনারকলি তখন বলে, আমার সেই সুযোগ বা স্বাধীনতা কিছুই ছিল না, আমি তো ছিলাম এই প্রাসাদের বন্দী। দানিয়াল তখন বলে, হ্যাঁ, আর সেলিম ভাইয়ের সাথে দেখা করার সুযোগ ছিল। আনারকলি তখন বলে, আমি আশা করছি তুমি একদিন আমার সম্পূর্ণ সত্যিটা জানবে, আর সেদিন আমাকে বুঝতে পারবে। দানিয়াল বলে, আর কিসের সত্যি? আসল সত্যি হচ্ছে আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমাকে জন্ম দেওয়ার সময় যদি মারা যেতে তাহলে অনেক ভালো হতো। এই কথা বলেই দানিয়াল সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় সেলিম তার তলোয়ার নিয়ে চলে আসে দুরজান আর আনারকলিকে মুক্ত করার জন্য। তখনই বীরবল বলে, দেখুন, এইসব করে কিচ্ছু হবে না, উল্টো নিজের ক্ষতি করবেন। আমি জানি আপনি কিচ্ছু করেননি, আপনি শুধু ভালোবেসেছেন। সেলিম তখন বলে, তাও আপনি আমার রাস্তা আটকেই আছেন? বীরবল বলে, হ্যাঁ, কারণ আপনাকে অন্য রাস্তা দেখানোর প্রয়োজন ছিল। আপনি বলুন কাকে বাঁচাবেন? আপনার হাতে এখন একজনের প্রাণ আছে, দুইজনের থেকে যে কোনো একজনকে বাঁচাতে হবে। সেলিম তখন বলে, না না, এইসব কি বলছেন? আমি এত কঠিন পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করব? আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। বীরবল তখন বলে, আপনি পারবেন, একটু ভেবে বলুন। অন্যদিকে আবুল ফজল এসে বাদশাহ আকবরকে বলে, হুজুর, খবর এসেছে শাহমুরাদ প্রতাপের বিরুদ্ধে লড়তে নামবে। বাদশাহ আকবর এটা শুনে বলে, তুমি তার সাথে কথা বলো, তাকে বোঝাও। এদিকে সেলিম আসে দানিয়ালের সাথে কথা বলতে। সে বলে, আমি তোমার গুনাহগার, আমাকে তুমি যা করার করতে পারো। আমি শুরুতে সত্যিই এসব জানতাম না, আর যখন জানতে পেরেছি তখনই তার কাছে গিয়েছিলাম সব শেষ করতে। দানিয়াল এটা শুনে বলে, মিথ্যা কথা। সেলিম তখন সেই চিঠি দেয় যা দানিয়ালের হয়ে লিখেছিল আবুল ফাজল। সেলিম তখন এই চিঠি আর ছবি দিয়ে তাকে বলে, কাউকেই বিশ্বাস করো না আমার ভাই। দানিয়ালও তো অবাক হয়ে গিয়েছিল। এদিকে আজ ফাঁসি হয়ে যায় দুরজানের, তাও মানসিং নিজের হাতে তার ছেলের ফাঁসি নিশ্চিত করে। এর থেকে কষ্টের আর নির্মম হয়তো আর কিছুই হতে পারে না। যদিও এখানে দুরজানের কোনো দোষই ছিল না, তো তারপর সম্রাট আকবরের কথা মতো সবার সামনেই আনারকলিকেও জীবন্ত দাফন করা হয়। আর অন্যদিকে এই রাজ্য ছেড়ে চলে যায় সেলিম। এদিকে দানিয়াল বিবানকে ডেকে জিজ্ঞেস করে, এই ছবি ভাইয়ের কাছে কি করে গেল? এটা তো একমাত্র তুমি দেখেছিলে, তোমার কাছে থাকতো, তাহলে এইভাবে ধোকা দিলে আমাকে? বিবান তখন মিথ্যা কথা বলে যে সে তো কিছুই করেনি। তখন দানিয়াল বলে, আমি বিয়ে করেছি বলে সেই জেদ থেকে তুমি এইভাবে প্রতিশোধ নিয়েছো, তাই তো? এই কথা বলেই দানিয়াল বিবানকে চাকু দিয়ে মেরে দেয়। পরে বাইরে এসে সেই দেয়াল ভাঙতে থাকে যেখানে সমাধি দেওয়া হয় আনারকলিকে। বাদশাহ আকবর বলে, কি পাগলামি হচ্ছে এইসব? দানিয়াল বলে, কোনো পাগলামি না, আমার মা আমার হাতে মরবে যদি তাকে মরতেই হয়, কারণ আমার পুরো জীবনের সাথেই তো ছিনিমিনি খেলা হয়েছে, আর আপনি জিনা করলেন, শাস্তিও নিজে দিয়ে দিলেন। আজ আমি এই সব খেলা নিজের হাতে শেষ করব, তারপর আমাকে যেখানে খুশি পাঠাবেন, কোনো সমস্যা নেই। তো দানিয়াল এবার সেই দেয়াল ভাঙে, কিন্তু দেখতে পায় সেখানে তো কিছুই নেই। তারপর দানিয়াল বলে, তাকে কেউ পালাতে সাহায্য করেছে, কে সে? আমাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি দিতেই হবে। তখনই বাদুয়ানি বাদশাহ আকবরকে বলে,
আপনি শাহ দানিয়ালকে অনুমতি দিন আনারকলিকে খুঁজে আনার জন্য, না হলে কিন্তু আপনার উপর প্রশ্ন উঠে যাবে। তো বাদশাহ আকবর এবার নিজের সম্মান বাঁচাতে বলে, হ্যাঁ তুমি তাকে খুঁজে পেলে মেরে দাও। তো এরপর অনেক খুঁজে খুঁজে দানিয়াল ঠিকই তার মাকে খুঁজে বের করে, কিন্তু সে তার মাকে মারতে পারছিল না। তখনই বাদুয়ানি তাকে বলে, সে একজন পাপী আর তোমার কাজ পাপকে শেষ করা। তুমিও বিবানের সাথে যে পাপ করেছো তারও শেষ করতে হবে। হতে পারে এই মৃত্যুদণ্ডের মাধ্যমে সেই পাপ শেষ হয়ে যাবে। তো এরপর সত্যি সত্যিই দেখা যায় দানিয়াল তার মাকে নিজের হাতে খুন করে। তখন সেখানে সেলিমও আসে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর সেলিমের হাতেই আনারকলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেলিম তখন প্রচন্ড কান্না করে আনারকলিকে ধরে, কারণ সে যে তাকে অনেক ভালোবেসেছিল। তো তারপরই সেলিম উঠে দাঁড়ায় আর দানিয়ালের দিকে তীর ছুঁড়ে মারে। দানিয়ালও তখন তার দিকে তীর ছোড়ে। একটা সময় পর দানিয়ালের তীর শেষ হয়ে যায় আর সেলিমের তীর দানিয়ালের পায়ে ঢুকে যায়। পরে আর একটা তীর সে মারতেই যাবে, তখনই পেছন থেকে সেলিমকে তীর মেরে দেয় বাদুয়ানি। দানিয়াল তখন সেলিমের বডি এখানেই রেখে যেতে বলে, যাতে করে সেলিম মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, আর আনারকলিকে পাহাড়ের কোথাও দাফন করতে বলে, যেন তাকে কেউ খুঁজে না পায়। মনে আছে এর আগে বীরবল সেলিমকে জিজ্ঞেস করেছিল যে সে কাকে বাঁচাতে চায়? তখন হয়তো সেলিম তার ভালোবাসা আনারকলির কথাই বলেছিল, তাই হয়তো বীরবলই তাকে ওখান থেকে পালাতে সাহায্য করেছিল। আর এই ব্যাপারটা হয়তো সম্রাট আকবরও জানতো, কিন্তু নিজের সম্মান বাঁচাতে সে কিছুই বলেনি। তবে এত কিছুর পরও কোনো লাভই হলো না, সবকিছুই শেষ হয়ে গেল। এদিকে আবুল ফজল আসে প্রতাপের সাথে কথা বলতে। সে বলে, বাদশাহ আকবরের শক্তি এখন আর আগের মতো নেই, কারণ তার নিজেরই সন্তানদের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। তিনজন তিনজনের মতো করে চলে। প্রতাপ এসব শুনে বলে, কিন্তু আপনি আমাকে কেন এসব জানাচ্ছেন? আবুল ফজল বলে, আমি এই জন্য বলছি কারণ এইসব থামান, এইসব লড়াই করে কিছুই পাবেন না। প্রতাপ বলে, তাহলে তুমি আমাকে কি এমন দিতে পারবে যা আমার সেনারা পারবে না? আবুল ফজল বলে, দুইটা জিনিস পাবেন, এক মুরাদের উপর কাবু, আর দ্বিতীয় বাদশার যে বিশ্বাস আমার উপর সেটা পাবেন। আপনি এখানে বসে বসে আগ্রার সব খবর পাবেন। তারপর আমি এখান থেকে গিয়ে আগ্রার বাদশাহ আকবরকে যেই গল্প বলবো সে সেটাকেই সত্যি মানবেন। আমি যদি গিয়ে বলি প্রথমে মুরাদ আঘাত করেছে, আপনার দোষ নেই, তাহলে তিনি সেটাই মানবেন। এভাবে আপনিও আপনার মেওয়ার পেয়ে যাবেন। তো প্রতাপ এই কথা শোনার পর বলে, তোর মতো সাপ যেখানে একবার আসে সেখানে ধ্বংস নিশ্চিত, তাই তুই আমার রাজ্য থেকে দূরে থাক যদি নিজে বাঁচতে চাস। আবুল ফজল বলে, আমি তো আপনার ভালো চাইছি। প্রতাপ তখন বলে, চুপ কর, তুই আমার ভালো চাওয়ার কে? তোর এসব প্রতারণার ব্যাপারে আমি একবার হলেও জানাবো মুরাদকে, কারণ তোর এই বিষদাঁত দিয়ে সব লন্ডভন্ড হয়ে যাবে। তাই এখান থেকে এখনই চলে যা, না হলে আমার হাতে তোর প্রাণ এখনই চলে যাবে। তো এখানে আবুল ফজল তার কথার মায়ায় প্রতাপকে ফেলতে ব্যর্থ হয়, তাই সে চলে যায় নিজের প্রাণ বাঁচিয়ে। এদিকে মানসিং আসে মানবাইকে নিয়ে যেতে। তখন মানবাই বলে, আমার বাচ্চার কি হবে? ভাই তুমি একমাত্র বাদশাহ আকবরকে বোঝাতে পারবে, দয়া করে ভাই আমার সন্তানকে এনে দাও, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু মানসিং তাকে কিছুই বলতে পারে না। এদিকে আবুল ফজল এসে মুরাদকে যুদ্ধের জন্য বলে, আর সেই সাথে আবুল ফজল আরো বেশি উস্কে দেয় প্রতাপের ব্যাপারে, অনেক উল্টো পাল্টা কথা বলে। অন্যদিকে প্রতাপ শিকার করতে বের হয়। তখন সে কারো উপস্থিতি বুঝতে পেরে বলে, কে যেই হয়ে থাকো সামনে আসো। ওইদিকে বাদশাহ আকবর আসে হাকিম মির্জার সাথে দেখা করতে। হাকিম মির্জা বাদশাহ আকবরকে প্রস্তাব দেয় সবকিছু ভুলে ভাই ভাই এক হয়ে যেতে, কিন্তু বাদশাহ আকবর বলে এখন আর এই ভাই অন্য ভাইকে বিশ্বাস করতে পারবে না, কারণ একবার সে ধোঁকা খেয়েছে। মির্জা তখন বলে, তাহলে আমাকে খুন কেন করছো না? বাদশাহ আকবর উত্তর দেয়, কারণ তোমার শরীরে আমার রক্ত বইছে, আর একই রক্ত কখনো ঝরানো যায় না, তাই তুমি এখনো বেঁচে আছো। তবে আমার ধৈর্যের পরীক্ষা নিতে যেও না, তাহলে হিতে বিপরীত হতে পারে। তো সেখান থেকে বাইরে আসার পর মানসিং বলে, কোনো সিদ্ধান্ত নিয়েছেন এদেরকে কি করবেন? বাদশাহ আকবর বলে, না এখনো ভাবিনি, তুমি আসো ভাগ্নের সাথে দেখা করে যাও। মানসিং তখন তাকে কোলে তুলে বলে, আমার মতে মনে হয় মানবাইকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত, কারণ সবারই তো ভুল হয়, তার জন্য তাদের দ্বিতীয় সুযোগও দেওয়া হয়। আর আমি নিশ্চিত মানবাই নিজের সন্তানকে খুব ভালোবাসার সাথেই বড় করবে। বাদশাহ আকবর বলে, হ্যাঁ ঠিকই বলেছ, একটা দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। তখনই রোকাইয়া বলে, না বাদশাহ হুজুর, মানবাইয়ের মাথা ঠিক নেই,
সে সারাক্ষণ পাগলের মতো আচরণ করে। আমাকে একটু আগেই বলেছিল সে তার সন্তানকে বড় করবে আমাদেরকে শাস্তি দেওয়ানোর জন্য। তাহলে বলুন, মানবাইয়ের কাছে থাকলে এই বাচ্চা কি শিখে বড় হবে? বাদশাহ আকবর তখন বলে, তাহলে তুমি তার লালন পালন করবে। তো এখানে মানবাইয়ের রাগের মাথায় বলা কিছু কথাকে কেন্দ্র করেই আজ সত্যি সত্যি তার বাচ্চাকে কেড়ে নেওয়া হয় আজীবনের জন্য। এদিকে কোনো একভাবে প্রতাপ মারা যায়। রাতে সেই জন্য অনেক আনন্দ উদযাপন করার আয়োজন করা হয় তাঁবুতে। তখনই শরবতের মধ্যে বিষ মিশিয়ে দেয় আবুল ফজল, আর সেই বিষ খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ে মুরাদ। আর মুরাদ মারা যাওয়ার সময় আবুল ফজলের আসল চেহারা দেখে যায়। তবে তখন তো আর জেনেও কিছু করার ছিল না, যা হওয়ার তা হয়ে যায়। পরের দিন মুরাদের জানাজা পড়া হয়, তাকে শেষ বিদায় দেওয়া হয়। এবার এই রাজ্যে একমাত্র আছে দানিয়াল। রাতে বাদুয়ানি বলে, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না আবুল ফজল, তুমি এত বড় ষড়যন্ত্র করতে পারো। আবুল ফজল বলে, এই রাজবংশের মধ্যে ঝগড়া করানোটা খুব সহজ। এদের নিজেদের মধ্যেই কেউ কাউকে বিশ্বাস করে না। এবার এই প্রতিযোগিতায় শুধু আমাদের এক ঘোড়া রয়ে গিয়েছে। বাদুয়ানি বলে, আমাদের মানে? আবুল ফজল বলে, কেন, দানিয়াল সেই তো আমাদের পরিকল্পনার প্রধান ছিল। এটা শুনে বাদুয়ানি বলে, না, সে আমার পরিকল্পনায় ছিল। আর শাহ দানিয়াল এটা কখনোই মানবে না যে তার সফলতার জন্য তুমি সব করেছ। তবে হ্যাঁ, তুমি অনেক সাহায্য করেছ, তার জন্য আমি দানিয়ালকে বলবো তোমার জন্য এই রাজ্যে একটা জায়গা রাখতে, তবে নিজের মুখ বন্ধ রাখবে, কেউ যেন কিচ্ছু না জানতে পারে। আবুল ফজল তখন বলে, তুমি গিরগিটির থেকে কম না, সমস্যা নেই, তবে এই খেলা এখনো শেষ হয়নি। এদিকে দেখা যায় রাতে দানিয়াল মির্জাকে তীর দিয়ে বলে, আপনি পালিয়ে যান, সব তৈরি করা আছে, কেউ ধরতে পারবে না। মির্জা বলে, শুক্রিয়া, তবে কখনো সুযোগ হলে আমি এর প্রতিদান দিব। দানিয়াল বলে, আপনি আমার জন্য একটা কাজ করতে পারেন, বীরবলকে খুন করে দিবেন। সে চলে গিয়েছে এই রাজ্য থেকে, পথেই পাবেন হয়তো। তো সেই কথা মতো পরের দিন বীরবলকে খুন করে মির্জা, কারণ সেও হয়তো বুঝতে পেরেছিল তার মা এবং সেলিমকে সাহায্য করেছিল বীরবল। এদিকে দানিয়ালকে ডেকে বাদশাহ আকবর বলে, আমি সত্যি তোমার সাথে ঠিক করিনি, তোমাকে তোমার মায়ের ব্যাপারে আগেই বলা উচিত ছিল। খোদা যেন আর কোনো সন্তানের হাতে তার মায়ের মৃত্যু না দেন। দানিয়াল বলে, সে আপনার সাথে ধোঁকা করেছে, আর তার শাস্তিও পেয়েছে। সেলিম করেছে, সেও শাস্তি পেয়েছে, আজ বীরবলও পাবে। বাদশাহ আকবর তখন বলে, সত্যি তুমি এই সিংহাসনের যোগ্য। তোমার মাঝে সেলিমের মতো মাতাল থাকার অভ্যাস নেই, আর মুরাদের মতো বদমেজাজি স্বভাবও নেই। তোমার মতো একজনকেই প্রয়োজন এই সাম্রাজ্যে। এদিকের পর বাদশাহ আকবর সেলিমের দুই স্ত্রীর পেটে যে বাচ্চা বড় হচ্ছে তাদেরকেও নিজের সন্তানের মতো করে বড় করার কথা বলে দেয়। তখন তাদের মধ্যে একজন বলে, আর যদি সেলিম কখনো ফিরে আসে তখন? এটা শুনে বাদশাহ আকবর বলে, তাহলে সেই রাজ্যের শত্রু হয়েই ফিরবে। অন্যদিকে আমরা সেলিমকে একটা তাঁবুতে দেখি। সে হুঁশ ফিরে পেয়েই আগে আনারকলির লাশ খুঁজতে বলে, কারণ সে তাকে সুন্দর করে কবরে দাফন করবে, আর তার সাথে যা যা হয়েছে সেই সমস্ত কিছুর বদলা সে নিবেই নিবে। সে এবার আনারকলিকে মনে করে প্রতিশোধ নিবে, এই প্রতিশ্রুতি নিয়ে নেয়। আর এরই সাথে সাথে এই গল্পের সিজন 1 শেষ হয়ে যায়। এর পরবর্তী সিজনে হয়তো আমরা সেলিমের প্রতিশোধের গল্পই জানতে পারবো। যদিও এই গল্পটা ইতিহাসের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে, তবে অনেক কিছুই আছে যা গল্পটাকে ইন্টারেস্টিং করার জন্য নতুন করে জুড়ে দেওয়া হয়েছে। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।